এখন কাছে জিজ্ঞেস করুন তো। হ্যালো, কেমন আছো তোমরা? হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো এখন ঠিক আছে? এখন করুন। আচ্ছা, ওকে। আমরা আজকে পড়বো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে। খুব বেশি কিছু না, রিলেশনাল ডাটাবেস সিস্টেমে সামান্য কীভাবে ডিজাইন করা হয়, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে, এবং যে সকল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা কি করি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে বিভিন্ন মনে করো যে আমাদের ইনফরমেশনগুলোকে বা তথ্যগুলোকে আমরা বিভিন্ন ফাইল বা টেবিল আকারে কী করতে পারি, পরস্পর সম্পর্কযুক্ত টেবিল এবং ফাইলগুলোকে কী করতে পারি, টেবিল আকারে বলতে গেলে টেবিল আকারে রাখতে পারি, জমা রাখতে পারি, এবং কোয়েরির মাধ্যমে ডাটাবেজে একটা রিলেশনশিপ তৈরি করতে পারি। ওটাকে বলা হয় মূলত রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাপারে অ্যাডগার কর্ড বলেছে, এই ব্যাপার প্রথম ইনফরমেশন দিয়েছিলেন, বা এই ব্যাপারে প্রথম তথ্য দিয়ে কি বলবো, এটার ব্যাপারে ধারণা দিয়েছিলেন। ওকে, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আজকালকে আমরা বিভিন্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করি, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, যেমন ওরাকল, ওকে, ওরাকল, তারপর আছে মাইক্রোসফট অ্যাক্সেস, তোমরা নিশ্চয়ই মাইক্রোসফট অ্যাকচুয়ালি কোন ধরনের কোম্পানি, এই ব্যাপারে তোমরা আইডিয়া আছে। তারপর ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইনফরমেটিভ এবং সবচেয়ে কি বলবো ইম্পর্টেন্ট যে সফটওয়্যার আছে, তার মধ্যে ওরাকল ইম্পর্টেন্ট। ল্যারি এলিসন কি করেছেন, ওরাকলটি প্রতিষ্ঠা করেছেন, আর মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছেন, তোমরা সবাই নিশ্চয়ই জানো, বিল গেটস। ওকে, এবং একই সাথে কি আছে, মাই এসকিউএল সার্ভার, আছে, তারপর আছে কি ভিজুয়াল ফক্স প্রো আছে, ভিজুয়াল ফক্স প্রো। ওকে, এগুলোতে এর মাধ্যমে খুব সহজেই আমরা কি করতে পারি, ডাটা ম্যানেজমেন্ট করতে পারি। ভিজুয়াল ফক্স প্রো আমরা কি করতে পারি, আমরা কিন্তু ডাটা বেস সৃষ্টি করতে পারি। ওকে, ডাটা বেস তৈরি করতে পারি। ওকে, এখন আসি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এর মাধ্যমে সহজে তুমি কি করতে পারো, টেবিল তৈরি করতে পারো। ওকে, এর মাধ্যমে সহজে আমরা টেবিল তৈরি করতে পারি বিভিন্ন কমান্ডের মাধ্যমে। তারপর সহজে এক ডাটাবেস থেকে অন্য ডাটাবেসে আমরা কি করতে পারি, তথ্যগুলো আদান প্রদান করতে পারি, যেটা আসলে অ্যাকচুয়ালি আমরা যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের DBMS এ পড়ছিলাম, ওইটার ক্ষেত্রে অনেকটাই আলাদা। ওকে, তারপর ডেটা ডেলিগেশনের মাধ্যমে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। অসংখ্য ডেটার মধ্যে থেকে প্রয়োজনীয় ডেটাকে তুমি কি করতে পারো, খুঁজে বের করতে পারো, যেটা অ্যাকচুয়ালি আমরা সামনে পড়বো, যেটাকে বলা হয় কোয়েরি অ্যাকচুয়ালি। ওকে, তারপর আছে যে বিভিন্নভাবে আরো সহজে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রাম তুমি কি করতে পারবা, তৈরি করতে পারবা। যে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন কি করে, বিভিন্ন অন্যান্য অ্যাপ্লিকেশন যারা এসব সফটওয়্যার এসব তোমার কি করে, সার্ভার ইউজ করে তাদের কার্যাদি পরিচালনা করে। ওকে, যেটা তোমরা অ্যাকচুয়ালি পড়ে আসছিলাম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ব্যাপারে। ফ্রন্ট এন্ড কি করে, ফ্রন্ট এন্ড আমাদের সামনে একটা ইনফরমেশন তৈরি করতে ইনফরমেশন দেখায়, ভিজুয়াল একটা ইনফরমেশন দেখায়, তার মাধ্যমে আমরা কি করি, ব্যাক এন্ডের মাধ্যমে ব্যাক এন্ড কি করে এই জায়গায় থাকা ইনফরমেশনের সাথে আমাদের কি করে সরাসরি কানেকশন করায় দেয়। ওকে, এছাড়া অন্যান্য অনেক ইনফরমেশন আছে, বৈশিষ্ট্য আছে, সেটা তোমরা কি করবা, পড়ে নিবা। ওকে, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার। এটা ব্যবহার করতে গেলে খুব বেশি না, আজকাল সব জায়গায় ব্যাংক বলো, স্কুল বলো, বিভিন্ন হাসপাতাল বলো, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তারা কি করে, এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই তাদের সকল কার্যাদি পরিচালনা করে। ওকে, এবং বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণামূলক কাজে বিভিন্ন ডাটাকে স্টোর করে রাখার জন্য এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থেকে যে বিভিন্ন আমরা সফটওয়্যারগুলো পাই, এই সফটওয়্যারগুলো ইউজ করে ওরা কি করে, ওরা তাদের কার্যাদি পরিচালনা করে। ওকে,
এখন আসে ডাটাবেস তৈরি। ডাটাবেস তৈরিতে কি করে, ডাটাবেস তৈরিতে বিভিন্ন কি আছে, বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। ওকে, বিভিন্ন বিবেচ্য বিষয়। ওকে, বিবেচ্য বিষয়ের মধ্যে আমরা পড়ি অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন। ওকে, ফিজিক্যাল ডিজাইনে অ্যাকচুয়ালি সম্বন্ধে সকল ডাটা সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া থাকে, যেমন ডাটা কিভাবে তৈরি হবে, ডাটা কিভাবে তোমার কিভাবে অ্যাক্সেস করা হবে, আপডেট করা হবে, এসব সম্বন্ধে সব ফিজিক্যাল ডিজাইনে কি দেওয়া থাকে, বলে দেওয়া থাকে। ওকে, ফিজিক্যাল ডিজাইনে বলে দেওয়া থাকে। তারপর একটা হচ্ছে কি লজিক্যাল ডিজাইন। ওকে, লজিক্যাল ডিজাইন, লজিক্যাল ডিজাইন। ওকে, লজিক্যাল ডিজাইনে কি করা হয়, লজিক্যাল ডিজাইনে কিরকম বসবে ডাটাবেস সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া থাকে। লাইকওয়াইজ ডাটাবেসের স্ট্রাকচার কি হবে, ডাটার টাইপ কেমন হবে, ডাটার সাইজ কেমন হবে, এবং এক টেবিল থেকে অন্য টেবিলে কিভাবে নির্ণয় করতে পারবে, এইসব ব্যাপারে কি থাকে, তোমার লজিক্যাল ডিজাইনে ইনফরমেশন দেওয়া থাকে। ওকে, লজিক্যাল ডিজাইনে তুমি এই সম্বন্ধে ইনফরমেশনগুলো পাবা। তো এই ব্যাপারে তোমরা আরো ভালোভাবে করে নিবা। তো আছে ডাটাবেসে বিভিন্ন জিনিসের নাম দেওয়া আছে, যেমন টেবল। ডাটাবেসে বিভিন্ন স্ট্রাকচার আছে। ওকে, স্ট্রাকচারগুলো তোমরা কি করতে পারো, ডাটাবেস, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে তুমি ফিল্ডের নাম পরিবর্তন করতে পারবা। চাইলে ফিল্ডের ডাটা টাইপ কিরকম ডেটা বসবে, নিউমেরিক্যাল ডাটা বসবে নাকি টেক্সট ডাটা বসবে। ওকে, অর্থাৎ ভেরিয়েবল ক্যারেক্টার বসবে কিনা এই সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া থাকে। নতুন ফিল্ড তুমি যোগ করতে পারবা, নতুন তুমি ফিল্ড পুরনো ফিল্ডকে বাদ দিতে পারবা। ওকে, তারপর ফিল্ডে তুমি কি করতে পারবা, ফিল্ডের সাইজ পরিবর্তন করবা, টেক্সট সাইজ। মনে করো আমরা মোবাইলে বিভিন্ন টেক্সট দেখি বা বিভিন্ন ল্যাপটপে বা কম্পিউটারে বিভিন্ন যে আমার কাছে টেক্সট আছে, যেমন যেরকম আমরা ওই টেক্সটের সাইজ পরিবর্তন করতে পারি। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করছো তারা আমরা কি করতে পারি, বিভিন্ন ফন্টে আনতে পারি এবং বিভিন্ন টেক্সট সাইজ কি করতে পারি, বিভিন্ন রকম করে পরিবর্তন করতে পারি। ওইটাই হচ্ছে মূলত কি, ওইটাই মূলত আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একটা কি বলবো, একটা কার্যকারিতার মধ্যে অন্যতম। তাছাড়া ফিল্ডের স্থান পরিবর্তন করা যায়, বিভিন্ন কাজ করা যায়। ওকে, এখন আছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু অবজেক্ট আছে। ওকে, অবজেক্টগুলো আছে কি, অবজেক্টের মধ্যে আছে কিছু অবজেক্ট আছে। অবজেক্টের মধ্যে পড়ে কি, অবজেক্টের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি টেবলস। ওকে, এই টেবলস, এই অবজেক্টগুলোর মধ্যে পড়ে টেবলস পড়ে। ওকে, এই ট্যাবের সাহায্যে কি করা যায়, এই যে কোনো ধরনের তুমি টেবল পরিবর্তন করতে পারো, টেবল তৈরি করতে পারো এবং সংশোধন করতে পারো। ওকে, এখানে ডাটাবেসের সকল ধরনের তুমি কি করতে পারবা, টেবল পাবা। অর্থাৎ জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি টেবল তৈরি করতে পারবা। টেবল তৈরি করে তুমি কি করতে পারবা, তোমার ইনফরমেশনগুলো তোমার কিভাবে তুমি ইনফরমেশনগুলো চাচ্ছ বানাতে চাচ্ছ যে তুমি পাবা। ওকে, কোয়েরির মাধ্যমে অ্যাকচুয়ালি কি, কোয়েরির মাধ্যমে আমি কি করতে পারি, কোয়েরির মাধ্যমে আমরা ডাটাবেসের সকল কোয়েরির তালিকা পাওয়া যায়। অর্থাৎ এখানে ডাটাবেসের উপর কোয়েরি ভিত্তিক সকল অপারেশন পাওয়া যায়। অর্থাৎ আমি কোনো একটা ডাটাবেস কি করতে যাচ্ছি, কোনো ইনফরমেশন খুঁজতে যাচ্ছি, সেটা কি করা যায়, এই কোয়েরি ম্যানেজমেন্টের মধ্যে তুমি কি করতে পারবা, কোয়েরি সিস্টেম বা কোয়েরি ট্যাবের মধ্যে তুমি কি করতে পারবা, পাবা। ওকে, তারপর বিভিন্ন ফর্ম তৈরি করবা, বিভিন্ন ফর্মস তৈরি। ফর্মসগুলো কি, ফর্মসগুলো হচ্ছে তোমার, আমরা যে প্রথমে আমরা কোনো একটা তোমার ফ্রন্ট এন্ডে যে বিভিন্ন কি দেখি, ফ্রন্ট এন্ডে বিভিন্ন ইনফরমেশন মধ্যে আমরা কি পাই, ফর্ম পাই, রিপোর্ট পাই। রিপোর্টগুলো অ্যাকচুয়ালি কি করে, এগুলো আমার ইনফরমেশনগুলোকে ফর্ম বা রিপোর্ট আকারে জমা দিয়ে দেয়। ওকে, ফর্ম বা রিপোর্ট আকার আছে। এর মধ্যে কি করা যায়, এর মধ্যে আমি বিভিন্ন ডাটা এন্ট্রির মাধ্যমে এখানে বিভিন্ন কি করে ইনফরমেশন যোগ করতে পারি। ওকে, ফর্মে ইনফরমেশন যোগ করতে পারি, বিভিন্ন ডাটা চার্ট ইউজ করতে পারি রিপোর্টে। এই সম্বন্ধে তোমরা বিস্তারিত পড়ে নিবা। তারপর বিভিন্ন আছে, বিভিন্ন পেজ আছে, বিভিন্ন পেজও ওপেন হয়। ওকে, বিভিন্ন পেজেস কি হয়, ওপেন হয়। ওকে, বিভিন্ন পেজেসও ওপেন হয়। এগুলো তোমরা বিস্তারিত সম্পর্কে মনে করো পড়ে নিলে আমার মতো ভালো হয়। আচ্ছা, তারপর এখানে বিভিন্ন কি আছে,
টেক্সট আছে, বিভিন্ন কি আছে, টেক্সট আছে, মেমো আছে, নাম্বার নিউমেরিক্যাল আছে, টেক্সট ক্যারেক্টার আছে, অটো নাম্বার, তারপর ডেট এন্ড টাইম, এগুলো কি হয় ফিল্ডের বিভিন্ন ফিল্ডের মধ্যে যুক্ত থাকে ডেটা টাইপের মধ্যে। ওকে, এগুলোর মাধ্যমে কি করা যায়, এগুলো বিভিন্ন ট্যাবের মাধ্যমে তুমি কি করতে পারো, বিভিন্ন ট্যাবস ক্রিয়েট করতে পারবা। কোয়েরির মাধ্যমে তুমি কোয়েরি সম্পাদনের মাধ্যমে তুমি কি করতে পারবা, টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করতে পারবা, প্লাস এটা তোমার সার্চ হিসেবে তুমি কিছু ইনফরমেশন খুঁজতে যাচ্ছ, এটার ক্ষেত্রে তোমার কি করে এই কোয়েরি ট্যাবটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ফর্মসের মাধ্যমে তুমি ডাটা টেবিল তৈরি করতে পারবা, তারপর রিপোর্টের মাধ্যমে বিভিন্ন গ্রুপ চার্ট যেটা আছে তুমি বিভিন্ন ছবি তুমি কি করতে পারবা, অ্যাড করতে পারবা। পেজের মাধ্যমে একটা নির্দিষ্ট পেজ তৈরি করা যায়, তুমি কয়টা পেজে করতে যাচ্ছ এটা তুমি কি করতে পারবা, এটার মাধ্যমে তুমি নির্ধারিত করে দিতে পারবা। ওকে ওকে ফাইন। আর ফাইন, এখন আসি আমরা কোয়েরি। ওকে, কোয়েরি হচ্ছে কি, কোয়েরি হচ্ছে ডাটাবেসে সংরক্ষিত টেবিলে অসংখ্য ডাটা থেকে প্রয়োজনীয় ডেটা সমূহকে নির্দিষ্ট শর্ত মোতাবেক আলাদাভাবে প্রদর্শন করে। ওকে, বিভিন্ন শর্ত সমূহকে, বিভিন্ন যে ইনফরমেশন সমূহকে কি করে শর্তমূলকভাবে, ওকে, নির্দিষ্ট প্রয়োজনীয় ডেটা সমূহকে নির্দিষ্ট শর্তমূলকভাবে আলাদাভাবে কি করে, আলাদাভাবে জিনিসগুলোকে টেবিল আকারে বোঝায় এই কোয়েরির মাধ্যমে। ওকে, এই কোয়েরির মাধ্যমে আমরা জিনিসগুলো কি করতে পারি, সম্পাদন করতে পারি। ওকে, কোয়েরির ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে। ওকে, বিভিন্ন কোয়েরির যে এসকিউএল কমান্ড আছে ওগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। তো এর মধ্যে কি করা যায়, এর মধ্যে আমরা প্রকারভেদের মধ্যে যদি আমি করি কোয়েরির প্রকারভেদ, কোয়েরি মূলত কি, কোয়েরি মূলত হচ্ছে কি শর্ত মোতাবেক কি করে প্রয়োজনীয় ডেটা সমূহকে প্রয়োজনীয় ডেটা সমূহকে শর্তমূলক প্রদর্শন, ডেটা সমূহের শর্তমূলক প্রদর্শন। ওকে, প্রদর্শন বিভিন্ন ডেটা সমূহকে কি করে, বিভিন্ন ডেটা সমূহের মধ্যে বিভিন্ন সম্পর্ক থাকে, সম্পর্কগুলোর দিক থেকে কি করে কোয়েরি এই যে কমান্ডটা কিভাবে সম্পন্ন করা হয়। ওকে, কোয়েরির বিভিন্ন রকম প্রকারভেদ আছে, কোয়েরির প্রকারভেদে বলছে যে একটা হচ্ছে সিলেক্ট কোয়েরি, সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা কি করতে পারি, কোন একটা আমরা নির্দিষ্ট কোন একটা ডাটা আছে, ডাটার মধ্যে আমরা কি করতে পারি, কোন নির্দিষ্ট জিনিস দেখতে যাচ্ছি। ওকে, এই সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা কি করতে পারি, সিলেক্ট কোয়েরির মাধ্যমে ওই জিনিসটা দেখতে পারি, অথবা কি এইটার সাথে সিলেক্ট কোয়েরির সাথে কোন একটা অ্যাট্রিবিউট স্টার যুক্ত করে ওকে আমরা কি করতে পারি, টোটাল যে টেবলটা আছে টেবলটা আমরা কি করতে পারি, শো করতে পারি অথবা দেখতে পারি। ওকে, আচ্ছা, বিভিন্ন তারপর আছে কি প্যারামিটার কোয়েরি। প্যারামিটার কোয়েরির মাধ্যমে আমরা দেখো কোনো ডায়লগ বক্সের মাধ্যমে ফিল্ড অনুসারে প্যারামিটার বা কোনো তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় তাকে কি করা হয়, তাকে বলা হয় প্যারামিটার কোয়েরি। যেমন হচ্ছে বিভিন্ন কি থাকে, বিভিন্ন জায়গায় তুমি অ্যাপ্লাই করো, তো দেখা যায় এখানে বিভিন্ন বক্সের মধ্যে থাকে, বক্সের বিভিন্ন, যেমন তোমার নাম চাইবে, তারপর হচ্ছে তোমার কি চাই, তোমার মনে করো ফাদার্স নেম, তারপর তোমার মাদার্স নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর এইসব ডায়লগ বক্স যেগুলো আছে এগুলো পূরণের মাধ্যমে তুমি কি করতে পারবে, ডাটাবেসে তোমার ইনফরমেশনগুলো কি করতে পারবো, এন্ট্রি করতে পারবো। ওকে, এটা মূলত প্যারামিটার কোয়েরি। তারপর হচ্ছে ক্রস টাইপ কোয়েরি আছে, তারপর অ্যাকশন কোয়েরি আছে। অ্যাকশন কোয়েরির মধ্যে পড়ে অ্যাকচুয়ালি কি অ্যাকশন কোয়েরি, অ্যাকশন কোয়েরির মাধ্যমে কি তুমি কি করতে পারবে, কোনো কোয়েরি বা কোনো ইনফরমেশন তুমি কি করতে পারবা, টেবলে থাকা কোনো একটা ফিল্ড, কোনো একটা ইনফরমেশন তুমি কি করতে পারবে, ডিলিট করতে পারবা। তারপর একবার একাধিক টেবলে মনে করো অ্যাপেন্ড, এর মধ্যে আছে কি একটা আছে তোমার ডিলিট, অ্যাকশন কোয়েরি, অ্যাকশন
অ্যাকশন কোয়েরির মাধ্যমে তুমি কি করতে পারবা, ডিলিট করতে পারবা, ডিলিট কোয়েরি, ডিলিট, তারপর আছে তোমার অ্যাপেন্ড কোয়েরি। ওকে, অ্যাপেন্ড কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি। তারপর একটা আছে কি, একটা আছে তোমার আপডেট কোয়েরি, মেক টেবল কোয়েরি। ওকে, আপডেট কোয়েরি, তারপর আছে তোমার মেক টেবল কোয়েরি। এই অ্যাকশনগুলোর মাধ্যমে তুমি কি করতে পারবা, ডিলিট করতে পারবা। অ্যাপেন্ড কোয়েরি মানে এক কোয়েরি থেকে অন্য কোয়েরি তুমি কি করতে পারবা, তত ট্রান্সফার করতে পারবা। আপডেট কোয়েরির মাধ্যমে তুমি আপডেট দিলে কি করতে পারো, নতুন নতুন ইনফরমেশনগুলো তুমি কি করতে পারবা, হালনাগাদ করতে পারবা। এবং মেক টেবল কোয়েরির মাধ্যমে তুমি কি করতে পারো, সম্পূর্ণ ভিন্ন একটা টেবিল রাখা এই ইনফরমেশনগুলো সম্পূর্ণ ভিন্ন একটা টেবিলে তুমি কি করতে পারবা, স্থানান্তর করতে পারবা এই কোয়েরির মাধ্যমে। ওকে, এখন এই কোয়েরিগুলো কি হয়, কোয়েরিগুলো করা যায়। ওকে, এখন কোয়েরিগুলো সম্পাদন করা কিভাবে? ওকে, কারণ কোয়েরি সম্পাদন করার জন্য বিভিন্ন কি থাকে, বিভিন্ন একটা স্ট্রাকচার থাকে, একটা মডিউল থাকে। ওকে, এই স্ট্রাকচার বা মডিউল বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে। ওকে, বিভিন্ন কমান্ড ল্যাঙ্গুয়েজ। তো কি করা হয়, এই সব কোয়েরিগুলো সম্পাদন করার জন্য তিন ধরনের কি পাওয়া যায়, তিন ধরনের কোয়েরি পাওয়া যায়। ওকে, এখন আমি বলতে পারি বিভিন্ন কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এগুলোকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি যদি বিভিন্ন ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে কি এসকিউএল, এসকিউএল। ওকে, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তারপর একটা আছে কি কিউইউএল। ওকে, কিউইউএল, এটা হচ্ছে কি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, এটাকে বলা হয় কি কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। তারপর হচ্ছে কিউবিই, ইউবিই, এটা বলা হয় কোয়েরি কোয়েরি বাই এক্সাম্পল। ওকে, এটাকে বলা হয় কোয়েরি বাই এক্সাম্পল, এটাকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়, আর এটাকে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। মোটামুটি এই সবগুলোর মধ্যে এসকিউএলটা সর্বাধিক প্রচলিত, যদি আমরা এসকিউএল এর বিভিন্ন কমান্ড সম্বন্ধে আলোচনা করবো আজকে। ওকে, আচ্ছা, আচ্ছা, SQL. Okay, structured query স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে কি করা হয়, বিভিন্ন ধরনের কমান্ড ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের কমান্ড আমরা কি করতে পারি, বিভিন্ন কমান্ড আমরা পাই এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ওকে, এখন হচ্ছে কি স্ট্রাকচারড ডিবিএমএস আমরা কি করতে পারি, ডিবিএমএস আমরা ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ডেটাবেস ফাইল তৈরি, সংরক্ষণ, পরিবর্তন এবং ফাইল ডিলিট, এই কাজে আমরা কি করতে পারি, ডাটার বিভিন্ন ডেডিকেশন ভাষা ব্যবহার করা হয়, যেটা করে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল। ওকে, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ওকে, ডাটা ডেফিনেশন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এখন ডিডিএল এর বিভিন্ন স্টেটমেন্টের সাথে আমরা কি করতে পারি, আমাদের এসকিউএল বা কোয়েরিতে সম্পন্ন করতে পারি। ওকে, এখন আছে কি অ্যাকচুয়ালি কোয়েরি এসকিউএল এর ব্যাপারে প্রথম অ্যাকচুয়ালি তৈরি করেন কি আইবিএম এর স্যান্ড পোস্টের রিসার্চ সেন্টারে কি করা হয়, এসকিউএল যে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কি করা হয়, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়। ওকে, এটা মূলত তিন ধরনের এক্সপ্রেশন নিয়ে তৈরি, একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে ফর্ম। ওকে, একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে কি হোয়ার। ওকে, হোয়ার, এই তিন ধরনের কমান্ডটা কি করা হয়, কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন এক্সপ্রেশন বা বিভিন্ন কি করতে পারি, কমান্ডগুলো সম্পন্ন করতে পারি। ওকে, এখন আসলে আমরা এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে ডিডিএল কমান্ডে আমরা কি করতে পারি, এই যে বিভিন্ন ডাটাবেস বা বিভিন্ন ট্যাবল তৈরি করতে পারি। ওকে, বিভিন্ন ট্যাবল তৈরি করতে পারি। এখন আমরা আসি একটা ট্যাবল তৈরি করি, আসি যেমন আমরা একটা কি করতে যাচ্ছি, আমরা একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, টেবিলের নাম হলো সীতাকুণ্ড। ওকে, সীতাকুণ্ড।
ওকে সীতাকুণ্ড, এখন সীতাকুণ্ডে কি করতে পারে, সীতাকুণ্ড কোনো একটা জায়গার নাম ধরো, তারপর এটা কি আছে জায়গার বিভিন্ন মানুষের নাম। ওকে ধরো মানুষের নাম আছে কি, মানুষের নামে বিভিন্ন দেখো বিভিন্ন ফিল্ড থাকবে না, একটা ট্যাবল তৈরি করতে হলে বিভিন্ন ফিল্ড থাকতে হবে, বিভিন্ন ফিল্ড থেকে বিভিন্ন রেকর্ড পাওয়া যায়, তারপর সেটা থেকে ফাইল পাওয়া যায়। ওকে ফাইল থেকে টোটাল আমরা ডাটাবেস সিস্টেমটা পেতে পারি। ওকে এখন দেখো এখানে কি দেওয়া থাকে, প্রত্যেকটা মানুষের জন্য একটা আইডি দেওয়া থাকে। ওকে তাহলে প্রত্যেকটা মানুষের কি, প্রত্যেকটা মানুষের মনে করো নাম। ওকে এখানে কি দেওয়া থাকে, আইডি, তারপর হচ্ছে নেম, ওকে তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, ওকে তারপর দেওয়া থাকে সেল নম্বর। ওকে সীতাকুণ্ড এরিয়ার প্রত্যেকটা মানুষের যদি আমরা কি করতে পারি, একটা ডাটাবেস সিস্টেম তৈরি করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, ছোট ক্ষুদ্র মাধ্যমে এর মধ্যে বিভিন্ন ফিল্ডে আমরা কি করতে পারি, বাড়াতে পারি। তো আমরা তুলনামূলকভাবে প্রথমে আসি আইডিতে। ওকে ধরো প্রথম আইডি কার, ধরো কত 101 থেকে কাউন্ট করা হয়েছে, এই ব্যক্তির নাম হচ্ছে ধরো এ। ওকে এই ব্যক্তির নামটা এ, এর অ্যাড্রেসটা হচ্ছে ধরো, এর অ্যাড্রেসটা হচ্ছে ধরো এখানে আমরা কি করতে পারি, এখানে আশেপাশে এরিয়ার মধ্যে ধরতে পারি, কুমিল্লা ধরতে পারি, কুমিল্লা ধরতে পারি। ওকে এবং সেল নাম ধরতে পারি 010181 ব্লা 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 এরকম একটা। ওকে ফাইন, এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা একটা ট্যাবল তৈরি করতে যাচ্ছি। ওকে কারণ আমরা এই যে ডিডিএল, ওকে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, এই স্টেটমেন্টটা কিভাবে তৈরি করতে পারি। ওকে তাহলে প্রথমে আসে কি, প্রথমে আসে একটা ক্রিয়েট ট্যাবল তৈরি করতে হবে। ওকে কারণ ক্রিয়েট ট্যাবল তৈরি করতে হবে, ধরো কিভাবে তৈরি করা যায়, ধরো এখানে ক্রিয়েট 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 ট্যাবল। ওকে ক্রিয়েট ট্যাবল, এখন আমরা ক্রিয়েট ট্যাবল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের কমান্ড। ওকে তারপর আমরা ট্যাবলের নাম দিতে পারি ধরো সীতাকুণ্ড, সীতাকুণ্ড। এখানে বিভিন্ন অ্যাজ বড় হাতে ছোট হাতে যাই না, সমস্যা নাই, এটা মূলত বাই ডিফল্ট করে নিয়ে নিবে। ওকে তারপর আছে কি, তারপর আছে প্রথম শুরুতে কি করতে হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একটা ডাটাবেসে ইনফরমেশনগুলো কি করবে, এর শুরু এবং শেষ বোঝায়। ওকে ওকে ফাইন, তারপর এখানে একটা কি আছে, একটা সেমিকোলন। ফাইন এখন প্রথমে কি আছে, প্রথম কলাম নেম 1, প্রথম কলাম নেম 1, এটা হচ্ছে প্রথম কলাম। ওকে প্রথম কলামে কি করা যায়, কলাম নেম 1 আমরা কি করতে পারবো, ডাটা টাইপ। ওকে ডাটা টাইপ কি দিব, প্রথম কলাম নেম একটা আসে, প্রথম কলাম নেম এটার জন্য আসে, তারপর দেখো কলাম নেম আমরা বিভিন্ন ইনফরমেশনের জন্য দিতে পারি, যেমন কলাম নেম, তারপর ডাটা টাইপ। ওকে দেখো প্রথম কলামে দেখো, প্রথম বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা কি করতে পারতেছি, বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা কলাম নেমে আমরা কি কি ডাটা টাইপ যুক্ত করতেছি এটা দিতে পারি। ওকে বিভিন্ন ডাটা টাইপ আমরা কি করতে পারি, যুক্ত করতে পারি, যেমন হচ্ছে প্রথম কলাম নেমে আমরা আইডি দিতে পারি। ওকে প্রথম কলাম নেমে আইডি, ওকে প্রথম কলাম নেমে আইডি, তারপর দ্বিতীয় কলাম নেমে হচ্ছে আইডি, তারপর আমরা দিতে পারছি যে নেম। ওকে তারপর হচ্ছে কি অ্যাড্রেস। ওকে তারপর হচ্ছে কি সেল নেম, সেল নাম। ওকে প্রথম সেল নাম দিচ্ছি। ফাইন ওকে দ্বিতীয় কলাম নেম কি করতে পারে, ধরো আমরা এইভাবে কি করছি, এইভাবে জিনিসের ডাটা একটা সৃষ্টি করছি। ওকে আমরা একটা টেবিল তৈরি করছি। ওকে এখন আমরা কি করতেছি, আমরা এই টেবিলটা ক্রিয়েট করে ফেলছি। ফাইন এখন আমরা কি করতে পারি, এই বিভিন্ন যে প্রথমে আছে কি এখন এই জিনিসটা কি করা যায়, এই জিনিসটাকে আমরা আরো এটার ভিত্তিতে, প্রথম কথা হচ্ছে কোন একটা কমন একটা তোমার টেবিল তৈরি করতে যাচ্ছি। টেবিলটা তৈরি করার জন্য মোটামুটি এভাবে আমরা কমন টেবিলটা তৈরি করতে পারি। আরো যদি বিস্তারিত আমরা এটার একটা আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি দেখো। ওকে প্রথম কলাম নেম আসে কি, প্রথম কলাম নেম আসে কি ফার্স্টে আইডি। ওকে আইডি, ওকে প্রথম কলাম নেম আসে আইডি, সেটা কি হবে, সেটা দেখো এখানে আইডিতে কোনো সবসময় টেক্সট থাকবে না, আইডিতে সবসময় নিউমেরিক্যাল একটা ভ্যালু থাকবে। ওকে সবসময় নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। তো সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইন্ট এটা হচ্ছে আইডি এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারি কি, যেটা সম্বন্ধে আমরা সামনে বিস্তারিত করব।
সেটা হচ্ছে এখন ধরো রোল নাম্বারটা হচ্ছে কি, রোল নাম্বারটা হচ্ছে একটা ইন্ট, ওকে, ইন্ট, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার। যে জিনিসটা হচ্ছে কি, যে জিনিসটা হচ্ছে তোমার এই ইনফরমেশন এখানে যে বিভিন্ন ভ্যালুগুলো যুক্ত হবে, এই ভ্যালুগুলো প্রথম মাধ্যমে আমরা একটা ট্যাবল তৈরি করছি, পরে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু দেওয়া, ওকে, প্রত্যেকটা ভ্যালু দেওয়া। কারণ কথা হচ্ছে আমরা একসাথে কি করতে যাচ্ছি, এইখানে যে আইডি টাইপগুলো হবে, আইডি যে টাইপগুলো কি কি আমরা ভ্যালু যুক্ত করবো, এটা কিছুর উপর নির্ধারিত হবে, এই কমান্ডের উপর কি করবে, নির্ধারিত হবে। তাহলে এই কমান্ডেরটা কি থাকবে, ইন্টে মনে করো এটা একটা প্রাইমারি কি, এটা দেওয়া দরকার নাই, ইন এটা টেক্সট সাইজ কতটুকু হবে, 20টা সাইজ হবে নাকি 10টা সাইজ হবে, এটা আমরা ধরে রাখলাম 20 সাইজের, ওকে, 20টা টেক্সট পেলে, ওকে, ইয়া করবে মানে 20 মানে এর টেক্সট সাইজ কত হবে 20, ওকে ফাইন। তারপর হচ্ছে কি, আচ্ছা তারপর আছে কি, তারপর আছে ধরো নেম, নেম, ওকে, নেম এখানে কি, নেম এখানে হচ্ছে যে কত তোমার কি বলবো আমরা, তোমার ভেরিয়েবল, তোমার বিভিন্ন ভেরিয়েবল, আমরা ধরতে পারি ক্যারেক্টার ভেরিয়েবল, ভার্চার, ওকে, ক্যারেক্টার। এখানে কি করা যায়, এখানে তুমি একটা দুইটা জিনিস দিতে পারো, যেমন দেখো নাম, নাম কখনো অবভিয়াসলি কি হবে না 1 2 3 4 বা বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু তো হবে না, বা ইন্টিজার ভ্যালু তো হবে না। তো দেখা যাচ্ছে আমরা এই নামগুলো কি দিব, বিভিন্ন টেক্সটে দিব, অর্থাৎ ক্যারেক্টারে দিব, ওকে। তো এই নেমে কি করা হবে, এই ক্যারেক্টারগুলো কি করা যায়, নির্ধারণ করা যায়। যেমন এই ক্যারেক্টারগুলো আমরা কি দিলাম, ধরো একটা এটাকে CHAR ও দিতে পারো তুমি চাইলে, CHAR চার দিতে পারো, ক্যারেক্টার দিতে পারো। ক্যারেক্টার মনে করো, ক্যারেক্টার কত, এখানে নাম মনে করো 20টা, ওকে, মানে 20টা না, বেসিক্যালি 20টা ক্যারেক্টার সে নিতে পারবে, ওকে, 20টা ক্যারেক্টার সে নিতে পারে, এখানে সে 20টা ক্যারেক্টার নিতে পারবে। এটাকে অনেক ক্ষেত্রে কি করা যায়, এটাকে অনেক ক্ষেত্রে ভার্চুয়াল লেখে, ওকে, ভার্চুয়াল লেখা ভেরিয়েবল ক্যারেক্টার হিসেবেও দেওয়া যায়। তো অনেক বইতে আছে ক্যারেক্টার দেওয়া আছে, অনেক বইতে ভার্চুয়াল দেওয়া আছে, সেই তোমার যেটা ইচ্ছা, তুমি CHAR দিতে পারো, ক্যারেক্টার দিতে পারো, অথবা VARCHAR দিতে পারো, তুমি যেটা দাও সেটাই হবে, সমস্যা নেই, ওকে। তারপর আসে কি, তারপর আসে তোমার অ্যাড্রেস, ওকে, তোমার অ্যাড্রেস আসতেছে, অ্যাড্রেসে তো তুমি কি থাকবে, অ্যাড্রেসে সেম কোন একটা টেক্সট থাকবে, কোন একটা ক্যারেক্টার থাকবে, তুমি ক্যারেক্টারগুলোকে কি তুমি কি দিতে পারো, ক্যারেক্টারগুলোকে তুমি মনে করো যে কোনো ক্যারেক্টার হচ্ছে, তো সেটাকে তুমি কি করতে পারো, ভার্চার তোমার ভেরিয়েবল ক্যারেক্টার, অথবা CHAR দিলে হবে, সমস্যা নাই। ধরো এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারগুলো ধরো ছোটখাটো ক্যারেক্টার দিয়ে অনেক সময় অ্যাড্রেসগুলো বোঝানো যায় না, ধরো ক্যারেক্টারগুলো ধরো এখানে থাকলো ধরো ধরো 40 থাকলো, ওকে, 40 থাকলো। এখন তারপর কি থাকলো, তারপর সেল নাম থাকলো। এখন সেল নামগুলো ধরো সেল নামগুলো কি থাকে, সেল নাম সবগুলো ইন্টিজার ভ্যালুতে থাকে, ওকে, ইন্টিজার ভ্যালুতে থাকে। সেল নামগুলো কি করবে, সেল নামগুলো ওটাকে তোমরা যেহেতু নাম্বার বলছে সেল নাম, সেহেতু নাম্বার আকারে থাকবে, বিভিন্ন নাম্বার আকারে থাকবে, এগুলো মনে করো বিভিন্ন আইডি ইন্টিজার ভ্যালু থাকবে, বিভিন্ন ইন্টিজার ভ্যালু থাকবে, নাম্বার। তো এখানে সেল নামের ক্ষেত্রে জিনিসটা কি হবে, নাম্বার, সেল নামের ক্ষেত্রে এটা কি পাওয়া যায়, নাম্বার আকারে পাওয়া যায়, ওকে। এই নাম্বারগুলো কি থাকবে, এই নাম্বারগুলো বিভিন্ন ইয়া হতে পারে, আচ্ছা যাই হোক, এখানে সম্পূর্ণভাবে তারপর এটা হচ্ছে কত, এটা হচ্ছে সেমিকোলন, অর্থাৎ তুমি কি করতে রাখলা, এই ক্রিয়েট টেবিলের মাধ্যমে এই সিটাগুলো ট্যাবটা তুমি কি করতে রাখলা, তৈরি করলা, এবং এটাতে বিভিন্ন যে ইনফরমেশন কি কিভাবে ইনফরমেশন দেওয়া থাকবে এটা তুমি কি করতে পারবা, বের করতে পারবা, ওকে, অর্থাৎ বিভিন্ন ইনফরমেশন কি কি আকারে দেওয়া থাকবে এটা তুমি বের করতে পারবা। এখন তুমি সেম কথা হচ্ছে তোমার কোনো একটা ডাটাবেস থেকে তুমি যদি কোনো একটা কি করতে চাও, তুমি একটা ডাটাকে তুমি কি করতে চাও, তুমি যদি ইনসার্ট করতে চাও, ওকে, কোনো একটা ডাটা তুমি স্টেটমেন্ট অর্থাৎ কোনো একটা ডাটা ইনফরমেশন যুক্ত করতে যাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে ইনফরমেশনটা হবে আচ্ছা। এখন কোন টেবিলের নতুন রেকর্ড সংশোধন করার জন্য ইনসার্ট কমান্ড ব্যবহার করা হয়। ইনসার্ট কমান্ডের বেসিক স্ট্রাকচার হচ্ছে তোমার দেখো ইনসার্ট ইনটু টেবল, ওকে। এখন দেখো ইনসার্ট
ইনটু টেবল, টেবল হচ্ছে টেবলের মধ্যে কত সীতাকুণ্ড, একটু দিতে আসি ইনসার্ট ইনটু সীতাকুণ্ড। ওকে, ইনসার্ট ইনটু সীতাকুণ্ড নতুন একটা ইনফরমেশন কি করতে যাচ্ছে এর মধ্যে ঢুকাতে যাচ্ছে। ফাইন, এখন আসে কি টেবিল নেম, টেবিল নেম দেওয়া হলো, তারপর হচ্ছে কত ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, বিভিন্ন ইনফরমেশন আমরা কি করতে পারি, করতে পারি। এটা একটু একটু ছোট হলে ভালো হয়। সরি, ওকে, এখন হচ্ছে ফার্স্ট কলাম। ফার্স্ট কলামে কি থাকে, ফার্স্ট কলামে তোমরা ফার্স্ট কলামে আমরা কি থাকি, বিভিন্ন আইডি দেওয়া থাকবে। ওকে, ধরো আইডি দিয়ে মনে করো ফার্স্ট কলামে যে বিভিন্ন ভ্যালু আমরা ফার্স্টে কি করছি, আমরা সবগুলোকে চিহ্নিত করে দিছি। ওকে, ফার্স্টে আমরা কি করলাম, একটা আইডি আমরা কি করলাম, ফার্স্টে টেবিল যুক্ত করলাম, তারপর আমরা কি করলাম, ইনসার্ট করতে থাকলাম ইনফরমেশনগুলো। অর্থাৎ এটা হচ্ছে বিভিন্ন ফিল্ড, বিভিন্ন ডাটা। ওকে, প্রত্যেকটা কলামে এবং প্রত্যেকটা কি থাকে, হচ্ছে প্রত্যেকটা কলামের ভ্যালু। ওকে, এখন এই ভ্যালুগুলো কি করব, আমরা এন্ট্রি করব। ওকে, যেমন কলাম, ওকে, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে কুমিরা, কুমিরা, তারপর হচ্ছে 0181 ব্লা 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 ব্লা। আচ্ছা, যাই হোক, বিভিন্ন ইনফরমেশন কি করতে থাকলাম, এভাবে এন্ট্রি করতে থাকলাম। ওকে, তারপর হচ্ছে কি আচ্ছা, এখানে ইনসার্ট ভ্যালুস। আচ্ছা, জিনিসটা এভাবে না করে ভিন্নভাবেও করা যায়, এভাবে তোমার পজিশনটা আরো সহজ হয়ে যাবে। যেমন আগে কি দিলাম, আইডি দিলাম, নেম দিলাম, অ্যাড্রেস দিলাম, সেল নাম দিলাম, সেল নাম দিলাম। এখন হচ্ছে কি, এখন হচ্ছে কত ভ্যালুস। ওকে, ভ্যালুস, ভ্যালুস। এখন আমরা কি করলাম, ভ্যালুসের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন কি করতে থাকলাম, যুক্ত করতে থাকলাম। প্রথম আইডি অ্যাড্রেস আমরা কত 101, তারপর হচ্ছে নেম, নেম দিলাম এ, তারপর হচ্ছে কত কুমিরা। ওকে, তারপর সেল নাম দিলাম কত 0181 ডট ডট ইনফরমেশন, তারপর একটা সেমিকোলন দিলাম, এটা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। ওকে, তারপর আসছে কত, তারপর আমরা কি করতে চাচ্ছি, এই এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই টেবিলটা প্রথম ক্রিয়েট করতে পারবো, টেবিলের মধ্যে বিভিন্ন ইনফরমেশন বা ভ্যালুগুলো কি করতে পারবো, আমরা যোগ করতে পারবো। ওকে, তারপর আসে কি, তারপর আসে আমরা কি করতে যাচ্ছি, এই অ্যাপগুলোকে দেখতে যাচ্ছি। ওকে, আমরা এই জিনিসগুলোকে কি করতে যাচ্ছি, ইনফরমেশন, কোন একটা ইনফরমেশনকে আমরা দেখতে যাচ্ছি। ওকে, সিলেক্ট কোন একটা ফিল্ড সমূহকে নির্বাচন করার জন্য আমরা কি করতে চাই, প্রথমে এই সিলেক্ট কমান্ড ব্যবহার করা হয়। সিলেক্ট কমান্ডের একটা বেসিক স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচার হচ্ছে দেখো, সিলেক্ট, সিলেক্ট প্রথম আছে কি, প্রথম আছে সিলেক্ট, হচ্ছে সিলেক্টের মধ্যে পড়ে কি, সিলেক্ট হচ্ছে কমান্ড 1, কলাম 1। ওকে, কলাম 1। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা যাই। প্রথম হচ্ছে কত আইডি, তারপর হচ্ছে কত নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে কি সেল নাম, সেল নাম। ওকে, সেল নাম। আচ্ছা, আচ্ছা, এইভাবে তারপর আমরা কি করতে পারি, সিলেক্ট এর মাধ্যমে টেবিল থেকে আমরা কি পাই, টেবিল থেকে আমরা ফার্স্টে কি করতে পারি, আমরা টেবিলের নেম দিয়ে দিতে পারি। টেবিল নেম হচ্ছে কত ফ্রম, ফ্রম কি, টেবিল নেম হচ্ছে কত সীতাকুণ্ড। তো আমরা কি করতে পারি, এর মাধ্যমে সীতাকুণ্ড টেবিল বিভিন্ন যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওটা আমরা কি করতে পারি, দেখতে পারি। ওকে, বা পরিদর্শন করতে পারি। ওকে, বিভিন্ন ইনফরমেশন যেটা আমার জানা দরকার, ধরি আমি কি জানতে চাচ্ছি। ওকে, আমরা মনে করো এখানে ধরো এখানে আমরা সবগুলো আমরা দেখতে চাইলে আমরা একটা আলাদা একটা কমান্ড আছে। ধরো আমরা এখান থেকে আইডি লিখতে যাচ্ছি, নেম লিখতে যাচ্ছি। ওকে, এখন আমরা কি করতে পারি, এটা হচ্ছে তোমার এইটা দেওয়া আছে কি, সিলেক্ট আইডি এর নেম দিব, সিলেক্ট আইডি নেম দিব ফ্রম সীতাকুণ্ড। সে কি করবে,
সেই সীতাকুণ্ড যে ট্যাবটা আমরা কি করছি গঠন করছি এই ট্যাবল থেকে আমরা আইডি এর নামটা আমরা কি করবে পরিদর্শন করবে ওকে আইডি এবং নেমটা আমাদের কাছে কি করবে পরিদর্শন করবে এখন আমরা ইনকেস যদি কি দেখতে যাচ্ছি পুরোটাই দেখতে যাচ্ছি তাহলে পুরোটা দেখতে গেলে আমরা কি করতে হবে আমরা পুরোটা দেখতে গেলে আমরা কি করতে হবে ওকে পুরোটা দেখতে গেলে এত কাহিনী কিছু করার নাই জাস্ট সিলেক্ট দিয়ে দিব সিলেক্ট দিয়ে একটা স্টার দিয়ে দিব ওকে সিলেক্ট স্টার দিয়ে দিলে ফ্রম সীতাকুণ্ড ওকে সীতাকুণ্ডের পুরো ইনফরমেশন বা টেবিল যেটা আমরা গঠন করছি সেটা সম্পূর্ণ কি করবে সে আমাদের ঠিক সামনে পরিদর্শন করবে ওকে প্রদর্শন করবে আচ্ছা ফাইন আচ্ছা এই ডাটাগুলোকে আমরা কি করতে যাচ্ছি এই ডাটাগুলোকে আমরা ডিলিট করে দিতে যাচ্ছি ওকে এখন কথা হচ্ছে যে দেখো আমরা এই ডাটাগুলো এখন এই ডাটাগুলো আমরা কি করব ডিলিট করে দিব তাহলে আমাদের কাজ হচ্ছে কি একটা তোমার একটা কমান্ড আছে এটা হচ্ছে ডিলিট কমান্ড ওকে ডিলিট কমান্ডের নাম হচ্ছে কি ডিলিট কমান্ড তারপর হচ্ছে টেবল নেম সীতাকুণ্ড এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কি আমরা কোন একটা ইনফরমেশন আমরা ডিলিট করতে যাচ্ছি ইনফরমেশনটা ডিলিট করতে যাচ্ছি ধরো লিখতে চাই হোয়ার হচ্ছে কোথা থেকে এটা তো স্বাভাবিকভাবে আমরা জানি কোথা থেকে আমরা কি ডিলিট করতে যাচ্ছি ওকে আমরা প্রথমে আমরা ডিলিট করতে যাচ্ছি ধরো এখানে আমরা কি দেওয়া আছে এখানে ধরো 101 তাহলে আমরা এখানে কি আমরা যখন মনে করব কোন একটা রোল নাম্বার বা আইডি নাম্বার যেটা আছে আইডি নাম্বারটা ডিলিট করতে যাচ্ছি তাহলে আমরা এখানে দিয়ে দিলাম আইডি ওকে আইডি ইকুয়াল টু তারপর কি দিয়ে দিলাম সমান চিহ্ন দিয়ে দিতে পারি ওকে সমান চিহ্ন দিয়ে দিতে পারি তারপর হচ্ছে কত 101 এভাবে একটা কমা চিহ্ন দিয়ে দিলাম তারপর হচ্ছে কত সেমিকোলন শেষ আর এটা কি করবে এই ইনফরমেশনটা কি করতে থাকবে এই টেবিল থেকে সরে যাবে ওকে এই টেবিল থেকে আমরা কি করতে পারবো ইনফরমেশনটা এই কমান্ডের মধ্যে ডিলিট করতে পারবো এছাড়া এই যে ভিন্ন কমান্ড আছে যেমন আপডেট কমান্ড তারপর হচ্ছে তোমাদের ইনসার্ট কমান্ড যে বিভিন্ন যে কমান্ডগুলো আমরা করছি সিলেক্ট কমান্ড তারপর হচ্ছে ডাটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে বিভিন্ন কি পাওয়া যায় অল্টার স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টগুলো তোমরা কি করতে পারবা এই অল্টার স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি আমরা বিভিন্ন কি করতে পারি এই যে অ্যাড করতে পারি ওকে বিভিন্ন ফিল্ড অ্যাড করতে পারি আপডেটের মাধ্যমে নতুন ইনফরমেশন কি করতে পারি হালনাগাদ করতে পারি ওকে তো এই ইনফরমেশন এই বিভিন্ন কমান্ড যেগুলো আছে কমান্ডগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা পড়ে নিবা ওকে বাকি কমান্ডগুলো আচ্ছা তো যাই হোক ওকে তারপর আছে কি বিভিন্ন যে ইনফরমেশনগুলো থাকে যে বিভিন্ন আমাদের এই তোমার ধরো আমি অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি এখন একটা নতুন বিষয় আছে শর্টিং ওকে ধরো এটার নাম দাও সীতাকুণ্ড দাও এটা সীতাকুণ্ড এই টেবিলটার নাম এই সীতাকুণ্ড টেবিলটাকে আমরা ইনফরমেশনগুলো আমরা কি করতে যাচ্ছি আমার নিজের উপর ভিত্তি করে আমরা কি করতে যাচ্ছি এটাকে উপর নিচ করতে যাচ্ছি আচ্ছা যাই হোক ধরো 102 ধরো 104 আছে কত 103 ডিগ্রি 103 আচ্ছা যাই হোক 4 দিয়ে দিতে পারি এটা হচ্ছে কত এফ ওকে নাম ব্যক্তির নাম হচ্ছে এফ তারপর এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে ধরো ভাটিয়ারি তার সেল নাম হচ্ছে ধরো 017 দিয়ে 71 দিয়ে ট্রান্সফার ওকে ধরো তারপর একটা আছে কত 102 এর নাম হচ্ছে কত এর নাম হচ্ছে ধরো এ বি সি ডি সি ডি ধরো ওর নাম হচ্ছে ধরো এফ বি ধরি সি ধরি তারপরে নাম হচ্ছে 102 ধরে ডি ধরি ওকে ডি ওকে তারপর 104 এলাকার নাম হচ্ছে ধরো আমরা এলাকার নাম হচ্ছে সিটি গেট ধরতে পারি অথবা সীতাকুণ্ড ধরতে পারি সীতাকুণ্ড এর সেল নাম হচ্ছে কত 01 আর 91 দিয়ে ওকে তারপর আটা ধরতে পারি কত 0103 ও ধরতে পারি কত বি তারপর আছে কত সীতাকুণ্ড তারপর আমরা এই সীতাকুণ্ডর পরে কোনটা জায়গা ধরো সীতাকুণ্ড দাগরহাট ধরতে পারি
কোনো একটা এরিয়া আশেপাশে যদি কোনো একটা এরিয়া থাকে ধরো দারোগা আমি করতে পারি, ওকে দারোগা দিলাম, ওকে দারোগা। এখন নাম্বার হচ্ছে 0151 দিয়ে স্টার্ট হয়। এখন এখন আমরা এটার কারণ হচ্ছে কি একটা জিনিস বুঝাবো, এটা হচ্ছে শর্টিং। শর্টিং হচ্ছে যে সর্টিং হচ্ছে যে তোমার এই ইনফরমেশনগুলো ডিসক্রিটলি দেওয়া আছে, র্যান্ডমলি দেওয়া আছে। এখন আমি ইনফরমেশনগুলো কি করতে চাই, ইনফরমেশনগুলো আমি চাই যে কি আমি বিভিন্নভাবে যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করছো সেখানে একটা জিনিস দেওয়া যায়, কোনো একটা টেক্সট, কোনো একটা ফাইল ম্যানেজার তোমরা যাও সব সময়, আর তুমি কোনো একটা ফাইল সিলেক্ট করলা, তারপর হচ্ছে মাউসের রাইট অ্যারোতে ক্লিক করলে, রাইট পার্টে ক্লিক করলে তোমরা দেখবা কি ওই ইনফরমেশনগুলা কিভাবে তুমি দেখতে চাচ্ছ ওগুলোর ব্যাপার দেওয়া থাকে, সেটার নাম থাকে শর্ট বাই। ওকে, এখন তুমি কি করতে যাচ্ছ, অনেক ক্ষেত্রে থাকে শর্ট বাই নেম, তারপর দেওয়া থাকে শর্ট বাই স্টোরেজ, তারপর দেওয়া থাকে শর্ট বাই তোমার ক্যারেক্টার আকার দেওয়া থাকতে পারে, অথবা একটা জিনিস হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এভাবে তোমার কি থাকে একটা শর্ট করা যায়। ওকে, আমার কথা হচ্ছে শর্টিং হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসগুলোকে আমি কি করতে পারি, কোনো একটা শ্রেণী, একই শ্রেণীভুক্ত ডাটাকে তাদের মানের ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম অনুসারে আমি কি করতে পারি, সাজানোকে শর্টিং বলা হয়। ওকে, শর্টিং বলা হয়। আচ্ছা দেখো, আমি চাচ্ছি যে প্রথমে আমি চাচ্ছি যে আইডিগুলা বড় থেকে ছোট, মানে ছোট থেকে বড় হয়ে আসবে। ওকে, ছোট থেকে বড় বলতে গেলে অ্যাকচুয়ালি আমি জানি কি আইডিগুলো 101 থেকে 102 যাবে, তারপর যাবে 3 যাবে, তারপর 4 যাবে। তাহলে আমি সুন্দর মতো এগুলো ইনফরমেশন ক্রিয়েট করতে পারতেছি। ওকে, ইনফরমেশন আমি কি করতে পারতেছি, চলে আসতেছে। যেমন এখানে থাকে কি আইডি, নেম, অ্যাড্রেস, সেল নম্বর, তারপর থাকে আইডি, নেম, অ্যাড্রেস, সেল নম্বর। তাহলে এখানে আমি চাচ্ছি কি করতে, আইডি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় পাচ্ছি। ধরো আমরা আইডি কি চাচ্ছি, সর্ট করতে যাচ্ছি। সর্ট করা মানে কি, আমি আইডিগুলোকে নিজের অনুসারে কি করতে যাচ্ছি, সাজানো হয় বড় থেকে ছোট, তারপর ছোট থেকে বড় আমি সাজাতে যাচ্ছি। ধরো আমি এই আইডিগুলা বড় থেকে ছোট থেকে বড় সাজাতে যাচ্ছি। ওকে, প্রথমে আসবে তাহলে কি, প্রথমে তাহলে 101 আসবে, তারপর আছে 102 আসবে, তারপর 103 আসবে, তারপর 104 আসবে। তখন কি করবো, 101 এ একটা আমরা কি পাই, এই নাম পাই এ, 102 নাম পাই কি বি পাই, তারপর 103 নাম পাই কি বি, তারপর 104 এর নাম পাই কি সি। ওকে, তারপর একই সাথে তাদের কি থাকবে, তাদের অ্যাড্রেস থাকবে। ধরো তারপর হচ্ছে 102 এর অ্যাড্রেস হচ্ছে সীতাকুণ্ড এসটিকে, তারপর হচ্ছে কি 103 অ্যাড্রেস কি হচ্ছে 103 হচ্ছে দারুবাহাট। ওকে, তারপর হচ্ছে কি 104 অ্যাড্রেস থাকে কোথায়, ভাটিয়ারি। এখন এই সেল নাম্বারগুলো কি হবে, সেল নাম্বারগুলো ওইটার অনুযায়ী কি করতে থাকবে, চলে আসবে। ওকে, শর্ট হতে থাকবে, অর্থাৎ আমি যেভাবে জিনিসটাকে সাজাতে যাচ্ছি সেভাবে সবগুলো ওটা অনুসারে কি করতে হবে, একটা পর একটা বসতে থাকবে। যেমন প্রথমটার ক্ষেত্রে 0181 পাই, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি পাই 102 এর ক্ষেত্রে 0191 পাই, তারপর হচ্ছে যে তৃতীয়টার ক্ষেত্রে কি পাই 0151 পাই, তারপর কত পাই 0171 পাই। ওকে, 71 ডট ডট যেগুলো কি হবে বাকিগুলো সরে আসবে। ওকে, কারণ আমরা কি করতে যাচ্ছি আইডি ক্ষেত্রে, কারণ আমি একটা কাজ করতে পারি, আমি চাচ্ছি যে এই নেমগুলা এ থেকে শুরু হোক। ওকে, তখন আমরা চাচ্ছি যে নামগুলো কোথা থেকে শুরু হোক, এ থেকে শুরু হোক। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা একটা নতুন একটা ফিল্ড তৈরি, নতুন আমরা সর্টিং এর মাধ্যমে কি করতে পারি, সর্টিং এর মাধ্যমে চাই দেখতে পারি ইনফরমেশনগুলো কি আকার আসবে, এ থেকে বি পর্যন্ত। ওকে, অ্যালফাবেটিক্যালি কি হয়, অ্যালফাবেটিক্যালি জিনিসগুলো একসাথে বসে থাকে। তাহলে এইবার কি হবে, বি হবে, তারপর সি হবে, তারপর ডি হবে। ওকে, তারপর কি থাকবে, এভাবে বসবে, তাহলে একসাথে করেসপন্ডিং ভ্যালুগুলো চলে আসবে। এখন আমি চাই কি করতে, এখন আমি চাই প্রথমে শহর থেকে শুরু করে যে জায়গাগুলো আগে আসবে সেই জায়গাগুলোকে আগে বসাতে যাচ্ছে। ওকে, তাহলে শহর থেকে শুরু করে প্রথমে আসবে কি, প্রথমে আসবে যে কুমিরা, ভাটিয়ারি। ওকে, তাহলে অবভিয়াসলি কি হবে, এখানে ইনফরমেশনে কি বসবে, ইনফরমেশন আগে সবার আগে বসবে ভাটিয়ারি। ওকে, ভাটিয়ারি।
তারপর বসবে কি, তারপর কোনটা আসছে কুমিরা। তুমি চাইলে কি করতে পারো, প্রথমে এখানে তুমি ডি থেকে স্টার্ট করতে পারবে, শেষ থেকে শুরুর দিকে নিতে পারবা, আর এখানে তুমি 104 থেকে 101 এর দিকেও করতে পারবা। ওকে, সেটা ডিপেন্ড করে তুমি কোনটা চাচ্ছ। ওকে, কারণ সেটার সাথে সাথে কিন্তু বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা কুমিরা পরে আসলে সীতাকুণ্ড এসটি কে, তারপর আছে তালবাহার, তালবাহার বা ডিএইচ, ডিএইচও বলতে পারে। ওকে, ডিএইচ তালবাহার। ওকে, তারপর আসে আমি চাইলে এখন আমি কি করতে যাচ্ছি, এখন আমার কাজ হচ্ছে কি শর্ট করা। ওকে, শর্ট আমরা বিভিন্ন ভাবে শর্ট করলাম, একটা আইডিটা শর্ট করলাম আমরা অ্যাকচুয়ালি বড় থেকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তাহলে আমরা কি করতে পারি, শর্ট করতে পারি। আবার নেমের ক্রসে যাবে অ্যালফাবেটিক্যালি আমরা চাচ্ছি যে এ থেকে শুরু হোক, আবার চাইলে আমরা পিছন থেকে অর্থাৎ পিছন থেকে স্টার্ট করতে চাইলে সেটাও পারি, সেভাবে শর্ট করতে চাইলে পারি। ভাটিয়ে যেমন আমরা শহরের ওই দিক থেকে কোনটা আগে আসে, ভাটিয়ে কুমিরা সীতাকুণ্ড তালবাহার, তো দেখতে পারে একটা একটা আসতে থাকছে। ওকে, তারপর হচ্ছে সেলনম, সেলনমগুলো সেটার ভিত্তিতে দেখো, এটা হচ্ছে রবি, এটা হচ্ছে গ্রামীণ ফোন, এটা হচ্ছে বাঙালি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার টেলিটক। আমরা যাচ্ছি যে আমার ইচ্ছা মতো আমি বলতে না ফার্স্টে বাঙালি থাকতে হবে, যেভাবে হোক, যেমন আমার বাংলা নাম্বার বাঙালি, তারপর হচ্ছে তোমার, তারপর রবি নাম্বারও আছে। ওকে, তারপর আমি চাচ্ছি না আমার একটা টেলিটক নাম্বারও এটা পরে থাকতে হবে, তারপর একটা হচ্ছে আমার কাছে গ্রামীণ নাম্বারটা আসুক। ওকে, সেটাতে এগুলোকে মূলত বলা হয় কি, শর্টিং বলা যায়। ফাইন, আচ্ছা ইন্ডেক্স। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা ইন্ডেক্স মানে কি জানি, ইন্ডেক্স মানে কোন একটা বই আমরা যখন কিনি আমরা কি করি, আমরা শুরুর দিকে প্রথমে আমরা ইন্ডেক্সটা দেখি। কিনার ক্ষেত্রে হোক, কোনো একটা বই পড়া শুরু করার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে ইন্ডেক্সটা দেখি। ইন্ডেক্সটা দেখি এই বই কোন কোন চ্যাপ্টার আছে, কি কি আছে, কিভাবে আছে, কোনটার পর কোনটা আছে, এটা আমরা কি করতে চাই, বের করতে চাই। মূলত ইন্ডেক্সিংটা হচ্ছে এরকম, তো হচ্ছে কি ডাটাবেজের ডেটা সমূহকে কি করতে চাই, লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলা হয়, ইন্ডেক্সিং বা ইন্ডেক্স বলা হয় বা ইন্ডেক্সিং বলা হয়। ওকে, এখন তারপর দেখতে পাচ্ছি আমরা কি, আমরা অ্যাকচুয়ালি মোটামুটি ইন্ডেক্সিং এ হচ্ছে যে এখন সর্বাধিকভাবে ইউজ করা হয় শর্টিংটা থেকেও, কেননা শর্টিংটা হচ্ছে যে কাস্টমাইজ। ওকে, ইউজার ডিফাইন করবে। ওকে, ইউজার ডিফাইন করবে কিভাবে জিনিসটা করবে। কিন্তু ইন্ডেক্সিংটা মূলত কি, ইন্ডেক্সিংটা মূলত হচ্ছে শুরু থেকে ক্রমান্বয়ে সাজা, একটার পর একটা, যেটার পর থেকে যেটা আসে, যে মানে নিজের মতো করে কি থাকা, সেগুলোকে সাজিয়ে দেওয়া। ওকে, যেমন আমরা শুরুতে কোনো একটা যদি তালিকাভুক্ত করি। ওকে, ধরো কোনো একটা ক্লাস সব সময় আমরা দেখে আসছি কি, আমরা একটা হাজিরা খাতা দেখে আসছি, প্রথম কি থাকে, রোল নাম্বার, ধরো একটা নাম থাকে, তারপর হচ্ছে দেওয়া থাকে কি, তারপর দেওয়া থাকে মনে করো রোল নাম্বার, কোনো নাম দেওয়া থাকে, তারপর ধরো প্রাপ্ত নাম্বার। ওকে, প্রাপ্ত নাম্বার, ধরো রোল দেওয়া থাকবে, তারপর নেম দেওয়া থাকবে, তারপর প্রাপ্ত নাম্বার, অবটেন মার্কস, অবটেন মার্কস। ওকে, অবটেন মার্কস দেওয়া থাকে। এখন দেখো রোল নাম্বার, এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের রেজাল্ট শিট তৈরি করা হয়, রেজাল্ট শিটের মধ্যে কি থাকে, ওটা কাইন্ড অফ ইন্ডেক্সের মধ্যে পড়ে। ও কি করে, ক্রমান্বয়ে প্রথমে যেটা মনে করো 01, কত 02, 03, 04, কোনটার প্রাপ্ত মার্কগুলো দেওয়া থাকে, যেমন এর নাম থাকতে পারে এ, এর নাম থাকতে পারে বি, এর নাম থাকতে পারে ডি, এর নাম থাকতে পারে কত পি। ওকে, যে কোনো একটা নাম থাকলো, কিন্তু অপটেন মার্কস গুলো যায় থাকবে, সমস্যা নাই। সে কি করবে, একটা লজিক্যাল ডাটার মাধ্যমে, অর্থাৎ লজিক্যালি যেটা সম্ভব, আমরা যেটা মনে করি না এই রেজাল্ট সেটা তো সবসময় 01 থেকে রোল এক্সাক্ট সেটা থেকে শুরু হয়। তো মোটামুটি কি করা থাকে, ইন্ডেক্সিংটা মূলত এই লজিক্যাল অর্ডার করা থাকে, তৈরি করে দেওয়া থাকে। যেমন 01 অপটেন মার্কস হচ্ছে কত 95%, তাহলে হচ্ছে কত 92%, তাহলে হচ্ছে 89%, ওর হচ্ছে কত 86%। ওকে, মোটামুটি দেখা যাচ্ছে কি, মোটামুটি লজিক্যালি দেখা যায় কি করে, সে একটা ক্লাসের মোটামুটি কোন একটা বার্ষিক কোন একটা পরীক্ষায় সে অপটেন মার্কস গুলো দেওয়া থাকবে। ওকে, যখন সেটা বার্ষিক পরীক্ষা আসবে, তখন বার্ষিক পরীক্ষা আসবে, তখন দেখা যাবে যে যার যার প্রাপ্ত মার্কসের ভিত্তিতে আমার কি হয়, আমাদের বিভিন্ন রোল নাম্বার চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে কত এই সবসময় দেখা যায় এখানে কত 95% মার্কস ছিল, ধরো 95% মার্কস পাইলে কত রোল 4 এ, সে কি করে লজিক্যাল ইনফরমেশন অনুযায়ী তার সে চলে আসলো 01 এ। তারপর হচ্ছে ধরো ক্লাস যে রোল নং 2 ছিল সে পাইছে কত 94%,
ওকে সে 2 এই থেকে গেল ওকে তারপর হচ্ছে কত না 89% পাইলো ওকে 89% পাইলো যে রোল 1 এ আগে রোল 1 এ তাহলে সে কত 89% সে চলে আসলো 0 তে এভাবে আমরা কি করতে পারি রোল সব ক্ষেত্রে মূলত এই মাসগুলো কি করতে পারি আমরা মাসগুলো এইভাবে লজিক্যাল ইনফরমেশনের মাধ্যমে লজিক্যালি আমরা কি করতে পারি এই সব ডাটা বা টেবিলগুলোকে আমরা লজিক্যালি আমরা কি করতে পারি টেবিলের মাধ্যমে আমরা কি উপস্থাপন করতে পারি ইন্ডেক্সিং মাধ্যমে ওকে আচ্ছা তোমরা বিভিন্ন বিবিধ বিষয় আমরা যা যা পড়িয়েছি আসলে সবগুলো বিষয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় যা যা ইনফরমেশন আছে মোটামুটি আমরা বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আর ইনফরমেশনের বেসিসে তোমরা আশা করি প্রিপারেশন আরও বেশ কিছু বিষয় আছে যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিকের কিছু বিষয় আছে বিবেচ্য বিষয় ওই ব্যাপারে কিছু ইনফরমেশন তোমরা যেটা রিলেটিভ ইনফরমেশন তোমার থেকে যেটা মনে ইম্পর্টেন্ট তোমরা পড়ে রাখবা আর তাছাড়াও যে এইসব বিষয় মনে করো তোমরা বিভিন্ন বিবেচ্য বিষয় আছে কিছু ব্রিফলি বিষয় দেওয়া আছে এর প্রকারভেদ দেওয়া থাকে বিভিন্নগুলো সম্বন্ধে তোমরা পড়ে নিবে আশা করি কেননা এগুলো অনেকটা ইম্পর্টেন্ট বলা যায় ওকে তারপর এইসব বিষয়টা মূলত মনে হচ্ছে যে টপিকগুলো আমার ইম্পর্টেন্ট টপিক ওই ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে কিছু বেসিক নলেজ আছে ওকে আচ্ছা আচ্ছা এখন আসি কত ডাটাবেজে বিভিন্ন রিলেশন ওকে বিভিন্ন ডাটাবেজে বিভিন্ন রিলেশন কি করা যায় বিভিন্ন রিলেশন আছে ওকে কারণ বিভিন্ন ডাটাবেজের মধ্যে আমরা রিলেশনের ডাটাবেজে পরে আসছে রিলেশন ওকে আচ্ছা এখন রিলেশনশিপ এই যে রিলেশনশিপগুলো কাজ করে এই রিলেশনশিপের বিভিন্ন প্রকারভেদ আছে ওকে এখন ডাটাবেজের রিলেশন ডাটাবেজের রিলেশন ডাটাবেজের রিলেশন এই ডাটাবেজের রিলেশন কি করে প্রত্যেকটা ডাটাবেজ বিভিন্ন টেবিল আকারে আমরা কি করতে পারি বিভিন্ন টেবিল আকারে উপস্থাপন করি এই টেবিলের মধ্যে কি থাকে বিভিন্ন রিলেশন থাকে ওকে ওই রিলেশনের বেসিসে আমরা কি করতে পারি খুব লজিক্যালি ইনফরমেশনগুলো উপস্থাপন করতে পারি ওকে আর এই রিলেশনগুলো কি হয় রিলেশনগুলো বিভিন্ন প্রকারভেদ আছে ওকে রিলেশন এর প্রকারভেদ রিলেশন প্রকারভেদ প্রথম আছে কি 1 to 1 1 to 1 ওকে তারপর আছে 1 to many ওকে 1 to many তারপর আছে কি many to 1 many to 1 তারপর আছে কি many to many রিলেশন ওকে many to many রিলেশন ওকে এখন আমরা আসি প্রথমে 1 to 1 রিলেশন ওকে এখন দেখো আমরা দুইটা ডাটাবেজ আছে ওকে দুইটা টেবল আছে দুইটা টেবল দেওয়া আছে ধরো একটা হচ্ছে তোমার কোন একটা ডাটাবেজে মনে করো আমি চাচ্ছি যে কি কোন একটা পরীক্ষা ওকে কোন একটা পরীক্ষার রেজাল্ট দিছে পরীক্ষার রেজাল্টে কত মার্কস পাইছো বা পরীক্ষার রেজাল্টে কত মার্কস মানে কি তোমার রেজাল্ট থেকে অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ইনফরমেশন কারণ দেখো দুটো টেবিল আমরা দেখি একটা হচ্ছে কিসের টেবিল একটা হচ্ছে ধরো রোল নাম্বার থাকে দেখো তোমার রোল
মার্কস থাকে, এখন দেখো মার্কসগুলা ওকে, এই রোল নাম্বারগুলো দেওয়া থাকে, ধরো 101, ওকে 101, নেম হচ্ছে এ, অপটেন মার্কস হচ্ছে 95, ওকে। তারপর হচ্ছে কত 102, নেম হচ্ছে বি, অপটেন মার্কস হচ্ছে 94। তারপর হচ্ছে কত 103, তারপর হচ্ছে অপটেন মার্কস হচ্ছে সি, নেম হচ্ছে সি, অপটেন মার্কস হচ্ছে 90, ওকে 90% বাদ যেটা বলতে চাই। আচ্ছা ওকে, এটাকে বলা হয় কি এক্সাম টেবল বলা যায়, এক্সাম টেবল, ওকে। এখন দেওয়া থাকে কি, এখন দেওয়া থাকে ধরো আইডি এবং অ্যাড্রেস, ওকে অ্যাড্রেস দেওয়া থাকে। এখন দেখো অ্যাড্রেস হলো ওর আইডি হচ্ছে কত 101, 102, তারপর থাকে কত 103। অ্যাড্রেস হচ্ছে কত, অ্যাড্রেস হচ্ছে তোমার এক্স ওয়াই জেড, ওকে। এখন দেখো তোমার একটা জিনিস দেখো, এখানে 1-to-1 রিলেশন একটা জিনিস আছে, প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি ব্যাপারে আসবে, বাট একটা জিনিস হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি জিনিসটা কি, প্রাইমারি কি মানে হচ্ছে কি একটা কমন পয়েন্ট থাকে, একটা হচ্ছে ইউনিক পয়েন্ট, মূলত একটা ইউনিক থাকে। ধরো এই প্রত্যেকটা এরকমে দেখা যাচ্ছে কি একটা ক্লাসে দেখো, একটা ক্লাসে একজনের আইডি তোমার এই ইনফরমেশন টেবিলে প্রত্যেকটা আইডি অ্যাক্রস কি দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে একটা ক্লাসে, ওকে। এখন দেখো এই আইডি, এই একটা ক্লাসে তো সবাই সেম আইডি থাকে না, ইউনিক আইডি থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এই কির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কি এই অ্যাড্রেসটা ওর, ওকে। পাসপোর্ট রিলেশন বোঝাচ্ছে এটা, ওকে। দেখা যাচ্ছে 102, 102, ওকে। তারপর হচ্ছে 103, 103, ওকে। এটা হচ্ছে মূলত কিন্তু 1-to-1, 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 অর্থাৎ প্রত্যেকটা রিলেশন প্রত্যেকটা কি করে টেবিলে প্রত্যেকটা ইনফরমেশনের সাথে সম্পর্কযুক্ত, ওকে। এটা মূলত 1-to-1 রিলেশন, ওকে ফাইন। এখন আচ্ছা ওকে, এখন দেখো তোমার এখন আসি আমরা এখন দেখো একটা সেলসম্যান কি করতেছে, এই সেলসম্যান গুলো একটা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, ওকে। বিভিন্ন জিনিস আমরা কি করতেছে, বিক্রি করতেছে। এখন দেখো আমরা মনে করো একটা সেলসম্যানের বিভিন্ন কি দেওয়া থাকে, সেলসম্যানের আইডি দেওয়া থাকে, ওকে। সেলসম্যানের আইডি দেওয়া থাকে, সেলসম্যানের নাম দেওয়া থাকে, সেলসম্যানের এরিয়া দেওয়া থাকে। ধরো সেলসম্যান আইডি এস আইডি, ওকে। দেওয়া থাকে, নেম দিলাম, তারপর থাকে অ্যাড্রেস দিলাম, ওকে। কোনটা কোম্পানি থেকে, সেলসম্যান আইডি ধরো 101, 102, 103, ওকে। নেম হচ্ছে কত এ বি সি, ওকে। এখন হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কত এক্স ওয়াই জেড। এখন এই 1-to মেনিতে কি হচ্ছে, 1-to মেনিতে দেখো আমরা কি করতে যাচ্ছি, কোন একটা কোম্পানি থেকে কিছু পণ্য কিনলাম, ওকে। পণ্য কিনলাম, এখন পণ্যতে ধরো কোন একটা বিক্রেতার আইডি থেকে একটা ক্রেতার রিসিপ্ট নাম থেকে রিসিপ্ট দেয়, ওটা কি ধরো এই সেলসম্যানের আইডির সাথে সম্পর্কযুক্ত। ধরো কোন একটা সেলসম্যানের আইডি থেকে নিল হচ্ছে, ওকে। ধরো রিসিপ্ট নাও, তারপর হচ্ছে কি রিসিপ্ট নাও এবং নেম। এখন দেখো সে কি করলো, একজন
যেমন দেখতে ধরো রিসিপ্ট নং এর মধ্যে দেওয়া থাকে কত P101 আর যখন রিসিপ্ট নং দেওয়া থাকলো Q, অর্থাৎ এটা হচ্ছে তোমার এই প্রত্যেকটা সেলস আইডির সাথে সেলসম্যান আইডির সাথে সম্পর্কযুক্ত কি করে, সম্পর্কযুক্ত রিসিপ্ট তৈরি করে। ধরে নিলাম, ওকে, ধরো এটা হচ্ছে কত Q101, ওকে, আর এটা হচ্ছে কত তারপর কি বলবো আমরা, তারপর হচ্ছে তোমার S103, ওকে, এটা নেম হচ্ছে কত, নেম হচ্ছে ধরো P এটার নাম দিলাম কত রহিম করিম জামাল, ওকে, রহিম করিম এবং জামাল, ওকে। এখন দেখো এই সেলসম্যানটা কি করে, এটা হচ্ছে সেলসম্যান, সেলিং এর ক্ষেত্রে সেলসম্যান ইনফরমেশন দেওয়া থাকে, ইনফো, আর এটা থাকে যে বাই করছে, ওকে, এটা থাকে ক্রেতা হোম টু সেল হচ্ছে তোমার ক্রেতার ইনফরমেশন দেওয়া থাকে, আমরা বলতে পারি যে গুডস ইনফরমেশন, গুডস ইনফো, ওকে, গুডস ইনফো। এখন দেখতে পারি কি এই ক্রেতাটা কি করছে, এই ক্রেতাটা এই যে একদিনে একটা কোম্পানি থেকে ধরো একটা বাজার থেকে কতটুকু কি করছে, বাজার থেকে ধরো একটা পণ্য নিল, ওকে, পণ্য নিল, এই ক্রেতাটা সে কি করলো, এইটাও বিক্রি করছে, সে একটা পণ্য সে এটাও বিক্রি করছে, ওকে, সে এটাও বিক্রি করছে। তারপর আরেকটা কথা, আমি যদি একটা ইনফরমেশন লাগাই, ধরো PQRS ST10103, তারপর হচ্ছে নজরুলের কাছে বিক্রি করছে, তাহলে ধরো 103টা সে কি করলো, ওর কাছেও সম্পর্কযুক্ত, এটার সাথে সম্পর্কযুক্ত, তাহলে আমরা বলতে পারি কি one to many, সে কি করলো, এটার মধ্যে এই দুইটা টেবিলের মধ্যে কি করা যায়, একটা সম্পর্ক স্থাপিত হলো, ওকে, এর মধ্যে দুইটা টেবিলের মধ্যে কি করা যায়, একটা সম্পর্ক স্থাপিত হয়, এটা মূলত হচ্ছে রিলেশন one to many রিলেশন, ওকে। আচ্ছা, তারপর আছে মেনি টু মেনি, তারপর আছে যে কি মেনি টু মেনি, দেখো সেই এখানে আমরা কি করতে পারি, ইনফরমেশন, একটা টিচার, ওকে, একটা টিচার কি করেন, একটা টিচার বিভিন্ন ক্লাস নেন, ওকে, তখন টিচার আইডি দেওয়া থাকে, ধরো টিচার, আমরা একটা টিচার কি করেন, কেউ কোনো টিচার তোমার ইকোনমিক্সও ক্লাস নেন, সেই টিচারটা দেখা যাচ্ছে উনি অ্যাকাউন্টিং এর ক্লাস নিচ্ছেন, ওকে, আবার কোনো টিচার দেখা যাচ্ছে তোমার ফিজিক্স ক্লাস নেয়, অথবা ধরো বাংলা ক্লাস নেয়, ওই টিচারটা আবার ধর্মের ক্লাস নিতে যাচ্ছে, ওকে। তাহলে দেখো ওই টিচার মনে করো, একটা টিচার মনে করো বিভিন্ন ক্লাস নিতে থাকেন, ধরো টিচার আইডি থাকে, টিচার আইডি, তারপর টিচার আইডি পরে দেওয়া থাকে নেম, সাবজেক্ট, ওকে, সাবজেক্ট। এখন সেই টিচার কি করে, টিচার আইডি হচ্ছে 101, সেই নাম হচ্ছে এ, সে কি করে, সে ফিজিক্সও নেয়, ওকে, সে মনে করো ইকোনমিক্সও নেয়, ইকোনমিক্স। তারপর ওই টিচার আইডি উনি হচ্ছে কি 101, সে হচ্ছে এ, সে কি করে, মনে করো 101, তার নাম হচ্ছে, সে আবার ইকোনমিক্স নেয়, অ্যাকাউন্টিংও নেয়, ওকে, সে অ্যাকাউন্টিংও নেয়, যাই হোক। এখন সে ধরো ইকোনমিক্স অ্যাকাউন্টিং, সে ইকোনমিক্স নিল ধরো ক্লাস 9-এ, ওকে, সে ইকোনমিক্স নিল ক্লাস 9-এ নিল, এবং সে ক্লাস 10-এরও নিল, ওকে, এবং একই সাথে সে কি করে ইন্টারও নেয়, ওকে। এখন দেখো সে কোন ক্লাসে নেয়, ধরো একজন টিচার আছে, তার আইডি হচ্ছে কত 105, তার নাম হচ্ছে যে এফ, ওকে, আমার সে কি করে, সে তোমার সেখানে কি পায়, বাংলা ক্লাস নেয়, ওকে, এবং সে একই সাথে কি নেয়, সে একই সাথে তোমার রিলিজিয়নও নেয়, ওকে, রিলিজিয়ন ক্লাসও নেয়। সে কি করে দেখো,
একটা ক্লাস হচ্ছে ধরো ক্লাস 9 ফার্স্ট আইডিটা তোমার ক্লাস দেওয়া আছে ক্লাস তোমার ধরো সাবজেক্ট ধরো ক্লাস 9 কোন একটা ক্লাস ধরো ক্লাস ক্লাস দেওয়া থাকে ক্লাসের সাথে সম্পর্কযুক্ত তোমার কোন একটা ক্লাসের সাথে সম্পর্কযুক্ত ধরো ক্লাস দেওয়া থাকলো ওকে একটা ক্লাস দেওয়া থাকলো ধরো 9 10 11 12 এখন সে কি করে ইকোনমিক্স ক্লাসে 11 নেয় 9 এরও নেয় সে ইকোনমিক্স 10 এরও নেয় সে ইকোনমিক্স 11 এরও নেয় সে ইকোনমিক্স ক্লাস 12 এরও নেয় একই সাথে কি হয় ক্লাস 9 এর ওকে ক্লাস 9 একই সাথে অ্যাকাউন্টিং সে কি করে অ্যাকাউন্টিং নেয় অ্যাকাউন্টিং যে সে একই সাথে কি করে অ্যাকাউন্টিং এর একই সাথে ক্লাস 12 এর 11 অ্যাকাউন্টিং নেয় সে ক্লাস 12 এর অ্যাকাউন্টিং নেয় ওকে একই সাথে বাংলা ক্লাস 9 তিনি বাংলা নেন তিনি একই সাথে ক্লাস 10 এর তিনি কি নেন তোমার রিলিজিয়ন নেন ওকে একই সাথে তুমি ক্লাস বাংলা কি নেন তুমি বা একই সাথে তুমি ক্লাস 9 এর বাংলাও নেন একই সাথে তুমি 9 10 এর বাংলাও নেন আর উনি কি করেন ক্লাস 9 এর রিলিজিয়নটা নেন মোটামুটি দেখা যায় কি ওয়ান মেনি টু মেনি রিলেশন দেওয়া থাকে এন্ড ওয়ান টু মেনি টু মেনি একটা কি থাকে আমরা একটা রিলেশন পাই ওকে এটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশন ওকে মেনি টু মেনি রিলেশন ওকে এটা মেনি টু মেনি রিলেশন চলে আসছে যাই হোক তারপর আসছে কোনটা মেনি টু ওয়ান আমরা আগে এটা করছি তারপরে এটা এখন মেনি টু ওয়ান রিলেশন আসছে ওকে এখন দেখো এই ক্লাসের মধ্যে এখন সেই ক্লাসের মধ্যে ধরো 9 10 11 12 ওকে তারপর দেখো কি করে ইকোনমিক্স নেন অ্যাকাউন্টিং নেন রিলিজিয়ন ওকে সে কি করে সে তো হচ্ছে মেনি টু ওয়ান ওকে সে কি করে সে একই সাথে ক্লাস 9 এর মনে করে একজন মনে করে এই ইকোনমিক্স থেকে তোমার কি দেয় 9 এর নেন তিনি একই সাথে কি করেন এই একই সাথে একই এই টেবিলের একজন কি করেন তিনি বাংলাও নেন ক্লাস 10 এর ওকে ক্লাস 9 এর বাংলাও নেন আবার তিনি আর কিছু নেন না তারপর হচ্ছে কি তারপর এখান থেকে অ্যাকাউন্টিং তিনি কি করেন এই ক্লাস 11 এর অ্যাকাউন্টিং নেন তিনি ক্লাস 11 তিনি কি করেন মিনিট টু ওয়ান তিনি একই সাথে কি করেন তোমার ইনফরমেশন কি করেন তুমি একই সাথে কি করেন ক্লাস 11 12 এরও কি নেন 12 এরও তোমার ক্লাস নেন ওকে ক্লাস নেন সো এটা হচ্ছে কত মেনি টু ওয়ান ওকে মেনি টু ওয়ান একই সাথে কি করে এখান থেকে বিভিন্ন আসতেছে ওকে বিভিন্ন আসতেছে এটাকে আমরা কি বলতে পারি এই রিলেশনটাকে বলা হয় মেনি টু ওয়ান অর্থাৎ এখানে বিভিন্ন ইনফরমেশন কি হচ্ছে যেগুলো একটা ইনফরমেশনের সাথে কি যুক্ত হচ্ছে ফাইন আচ্ছা এখানে বিভিন্ন রিলেশনের ব্যাপার দেওয়া আছে বিভিন্ন ডিগ্রির ব্যাপার তুলনা করা আছে ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ইউনারি রিলেশনশিপ বাইনারি রিলেশনশিপ এবং টার্নারি রিলেশনশিপে বিভিন্ন লগ দেওয়া আছে এই সম্বন্ধে তোমরা পড়ে নিবে খুবই ইনফরমেশন কারণে এই ইনফরমেশন এই যে বিভিন্ন যে ট্যাগলাইন দেওয়া আছে বিভিন্ন যে এটা এবং এটা বিভিন্ন বক্স এগুলোর মধ্যে কি দেওয়া থাকবে এইসব ব্যাপারে জিজ্ঞেস করা থাকবে এবং এটা কাজ সম্বন্ধে বলা থাকবে পরীক্ষায় ওকে তোমরা এই ব্যাপারে পড়ে নিবা আচ্ছা আচ্ছা এখানে একটা বিভিন্ন কি সম্বন্ধে আইডিয়া দেওয়া থাকে বিভিন্ন কি সম্বন্ধে বলা থাকে একটা হচ্ছে বিভিন্ন কি ব্যাপার ধারণা দেওয়া থাকে ফিল্ড টাইপ ওকে ফিল্ড টাইপ ওকে এখন হচ্ছে ফিল্ড টাইপের মধ্যে কি পাওয়া যায় ফিল্ড টাইপের মধ্যে বিভিন্ন ফিল্ড টাইপ পাওয়া যায় একটা হচ্ছে কত প্রাইমারি কি দুই হচ্ছে কি কম্পোজিট কি থ্রি হচ্ছে ফরেন কি ওকে থ্রি হচ্ছে ফরেন কি
এখানে হচ্ছে ফিল্টারের মধ্যে আমরা বিভিন্ন যে দেখো প্রাইমারি কিটা কি আমরা প্রাইমারি কি সম্বন্ধে জেনে নিই। ধরো এখানে হচ্ছে বিভিন্ন ফিল্ড দিলাম, নেম দিলাম, আইডি দিলাম, নেম, অ্যাড্রেস এবং দিলাম কি নাম্বার দিলাম, মার্কস দিলাম। ওকে, এখন হচ্ছে আইডি প্রথমটা দিলাম 101 102 103, প্রথমটার নাম হচ্ছে এ, দ্বিতীয়টার নাম বি সি, এটার নাম হচ্ছে তোমার কি অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়া থাকবে এক্স ওয়াই জেড, মার্কস হচ্ছে কত 90 90 80 এবং হচ্ছে কত 85। ওকে, মার্কস দেওয়া থাকলো। এখানে আসলে প্রাইমারি কিটা কি, এখন দেখো একটা ক্লাসের মধ্যে ধরো এটা ক্লাস 9। ওকে, ক্লাস অফ 9, ক্লাস অফ 9 অর্থাৎ এটাকে ভাবে দেওয়া যায় এখানে দেখো প্রাইমারি কিটা কি, প্রাইমারি কি হচ্ছে আমরা প্রথমে বলছিলাম যে ইউনিক কি, ইউনিক ফিল্ড যেটা থাকে, যে ফিল্ডের মাধ্যমে আমরা কি বুঝতে পারি, ওই ফিল্ডের ওই কিটার ওই ভ্যালুটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি, একটা নির্দিষ্ট স্টুডেন্টকে বুঝতে পারি। ওকে, অন্য কোনো না, মানে কথা হচ্ছে ওই স্টুডেন্টের একটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে ওই ফিল্ড টাইপটা, এবং যে ফিল্ড টাইপটা হচ্ছে যে এটা ইউনিক, সেই ফিল্ড টাইপটাকে আমরা কি ধরতে পারি, প্রাইমারি কি ধরতে পারি। যেমন ধরো একটা ক্লাসে একই নামের বিভিন্ন জন থাকতে পারে। ওকে, একই ক্লাসে ধরো একই ক্লাসে বিভিন্ন জনের মনে করো বিভিন্ন আইডি দেওয়া থাকলো, বিভিন্ন মনে করো একই ক্লাসে মনে করো 1 থেকে 10, কারো কিন্তু দেখা যায় কারো কিন্তু যদি একটা ক্লাস মনে করো 2 শিফটে না হয় আর কি, তাছাড়া যদি ক্লাস ধরে আমরা 1 শিফটে চলতেছে, ওকে, তাহলে স্বাভাবিকভাবে দেখা যায় কি প্রত্যেক স্টুডেন্টের একটা নির্দিষ্ট করে আইডি দেওয়া থাকে, নির্দিষ্ট আইডির মাধ্যমে আমরা কি বুঝতে পারি, ওই কোন একটা স্টুডেন্টের ব্যাপারে আইডি দেওয়া থাকতে পারে, বুঝতে পারি। কিন্তু ওর অন্য অনেক স্টুডেন্টের নাম কি থাকতে পারে, এও থাকতে পারে, বিও থাকতে পারে, আবার সিও থাকতে পারে। তার মানে হচ্ছে এই জিনিসটা প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে ইউনিক না, অর্থাৎ একটি ক্লাসে অনেকগুলো তানভীর থাকতে পারে, একটি ক্লাসে অনেকগুলো মেজবা থাকতে পারে, একটি ক্লাসে অনেকগুলো জামান থাকতে পারে। ওকে, সো দেখা যাচ্ছে কি এই সেজন্য এই কিটা কোনো সময় কি থাকতে পারে না, প্রাইমারি হিসেবে তুমি ব্যবহার করতে পারবে না। ওকে, এখন আসি অ্যাড্রেসের ক্ষেত্রে। অ্যাড্রেসের ক্ষেত্রে একটা লোকালিটির মধ্যে মোটামুটি অনেক পার্সন একটা সেম লোকালিটি থেকে বিলং করে। সো একটা ক্লাসে তোমার সবাই কি করবে, ভিন্ন ভিন্ন ইউনিক লোকালিটি থেকে আসে না, মোটামুটি অনেকের লোকালিটি কি থাকবে, মিলও থাকতে পারে। তো আমরা কি করতে পারি, এই অ্যাড্রেসটা দিয়ে কোনো একটা পার্সনকে নির্দিষ্টভাবে বোঝাতে পারি না। ঠিক একইভাবে মার্কসের ক্ষেত্রে সবার মার্কস দেখা যায় কি সেম ইউনিক মার্কস হয় না, কারো দেখা যায় কি ওর 90% থাকে, ওরও দেখা যায় 90% চলে আসছে। ওকে, ওর দেখা যায় 85%, ওর দেখা যায় 85% চলে আসছে। এখন দেখা যাচ্ছে এই মার্কসের ভিত্তিতে আমরা কি করতে পারি না, ওই জিনিসটাকে কোনো একটা নির্দিষ্ট আইডেন্টিটি আলাদা করতে পারি না। তো দেখা যাচ্ছে যে ফিল্ড টাইপটা কি দেখা যায়, কোনো একটা নির্দিষ্ট ইনফরমেশন স্টুডেন্টের ব্যাপারে, আমার ক্লাসের একটা স্টুডেন্টের ব্যাপারে একটা ইউনিক ইনফরমেশন দিতে পারে, ওই যে ফিল্ড টাইপের মাধ্যমে কোনো একটা ক্লাসের স্টুডেন্টের ব্যাপারে আমরা একটা ইউনিক ইনফরমেশন পাই, অর্থাৎ ওই স্টুডেন্টটাকে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি আলাদা ইউনিকলি। ওই ফিল্ড টাইপটাকে বলা হয় কি, ওই ফিল্ড টাইপটাকে বলা হয় কি, অর্থাৎ ওই কিটাকে বলা হয় কি প্রাইমারি কি। ওকে, ওই কিটাকে বলা হয় প্রাইমারি কি। এখন দেখো, এখন আসি আমরা আচ্ছা আসি কম্পোজিট কিতে। ওকে, কম্পোজিট কি, কম্পোজিট কি। এখন দেখো আমরা একটা ক্লাসে একটা স্কুলে একটা আইডি তৈরি করতে যাচ্ছি। ওকে, এখন আমরা যখন আইডিটা এইভাবে হতে পারে, ধরো কোনো একটা ক্লাসের ধরো স্টুডেন্টগুলোকে আমি চাচ্ছি কি কোন একটা ধরো আমরা ক্লাস 10 এ থাকলে মোটামুটি স্কুলের বিদায় অনুষ্ঠান বা সামথিং অনেক ইনফরমেশন আমরা কি করতাম সামনে থাকতাম, বা স্বাভাবিকভাবে তাদের লিডিং পজিশন থাকে, যারা সবচেয়ে সিনিয়র মোস্ট বেস থাকে। ওকে ফাইন, এখন দেখা যাচ্ছে এই সিনিয়র মোস্ট বেসের মধ্যে কি করা হয়, সিনিয়র মোস্ট বেসের মধ্যে কি করা হয়, একটা তালিকা তৈরি করা হয়। যেমন এই আইডিটা তৈরি করা হয়, যেমন 101
তারপর কত 102, তারপর দেওয়া থাকে 109, ওকে 109, তারপর দেওয়া থাকে এর নাম হচ্ছে এ বি, এটা যদি নেম দিই তারপরে এখানে হচ্ছে অ্যাক্টিভিটিস দিই, কি কাজ দেওয়া থাকবে, অ্যাক্টিভিটিস দেওয়া থাকে, ওকে অ্যাক্টিভিটিস দেওয়া থাকে, তাহলে আমাকে অ্যাক্টিভিটিস দেওয়া থাকবে মোটামুটি বলতে হবে, অথবা দেওয়া থাকলো কি আমরা অ্যাক্টিভিটিস দেওয়া থাকলো, ধরো এই অ্যাক্টিভিটিস হচ্ছে যে ডিসিপ্লিন না, এর দেওয়া থাকলো ডিসিপ্লিন না, এর দেওয়া থাকলো যে তোমার ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটিং, যাই হোক কালচারাল, ওকে। এখন আমি যদি কি করতে চাই, এই টেবিলটা থেকে, এটা হচ্ছে তোমার কি ক্লাস 9 এর টেবিল, আর এটা হচ্ছে তোমার কোন একটা ভলান্টিয়ার কার্যক্রম, ওকে ভলান্টিয়ার কার্যক্রম। এখন আমি কি বুঝতে যাচ্ছি, এখন আমরা কোন একটা জিনিসকে যদি আমরা বোঝাতে চাই, ধরো আমরা একটু যদি আমি এখন বুঝাই, এই 101, এখন একটা ক্লাসে অনেক একটা স্কুলে 101 অনেকেই থাকে, ধরো একটা ক্লাসে একটা স্কুলে 6 7 8 9 10, তারপর থাকে তোমার 10 পর্যন্ত, তাহলে প্রত্যেকটা ক্লাসে 1011 করে ধরে 5 জন 101 আছে। এখন আমি বলতে যাচ্ছি এই ভলান্টিয়ার টেবলের ওকে ভলান্টিয়ার টেবলের এই ডিসিপ্লিনের 101টা, ওকে তাহলে 101 ধরো ক্লাস 9 এর যারা আছে, ধরো এটা ক্লাস 10 এর ধরি, ওকে তাহলে ক্লাস 10 এর কি হচ্ছে 101 হচ্ছে ভলান্টিয়াররা তো থাকে ক্লাস 10 এর, তাহলে ক্লাস 10 এর 101, তাহলে আমরা বলতে পারি, তো ডিরেক্টলি বলতে পারি এই ডিসিপ্লিনের মাধ্যমে আমরা ডিসিপ্লিনের দায়িত্ব আছে ওই 101টা, তাহলে আমরা 101টা কি করে, এই 101 কে কি করে নোট করে, ওই 101 কে ডিফাইন করে দেয়, ওকে। তো দেখা যাচ্ছে এই ডিসিপ্লিনের মাধ্যমে দেখা যাচ্ছে কি এই যে একটা এক্সট্রা কি এর মাধ্যমে আমরা কি বুঝাচ্ছি, এমন একটা ডাটা টাইপের ফিল্ড কি বুঝাচ্ছি যেটা অন্য একটা টেবিলে প্রাইমারি কি হিসেবে ছিল, বুঝতে পারছো, অন্য একটা টেবিলে প্রাইমারি কি হিসেবে ছিল, তাহলে আমরা কি বলতে পারি, এই প্রাইমারি কিটাকে মোটামুটি আমরা এই টোটাল ঘটনাটাকে বলতে পারি কি কম্পোজিট কি, ওকে এই এটাকে বলা হয় কি, আমরা এই কিটাকে বলা হয় কি, এই কিটাকে আমরা কি বলতে পারি কম্পোজিট কি, ওকে অর্থাৎ কম্পোজিট কি অন্য একটা টেবিলে সেই কি হিসেবে থাকে, অন্য একটা টেবিলে তোমার এই হিসেবে থাকে, তোমার প্রাইমারি কি হিসেবে থাকে, ওকে। আচ্ছা এখন সেইখানে দিল 101 103 আমরা পাইলাম, ওকে। এখন কথা হচ্ছে আমরা এখন আগের ধাপটাই চলে আসি, ওকে। তখন এখানে ধরো 101 আইডিতে আইডি নেমে চলে আসি, তারপর হচ্ছে অ্যাড্রেসে চলে আসি, ওকে। এখন আমরা তো ইনফরমেশন বের করতে যাচ্ছি, ধরো 101 নেমও দেওয়া আছে, তারপর দেওয়া আছে এক্স, 102 বি, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে 103, এটা হচ্ছে সি, এটা হচ্ছে জেড, ওকে। এখন ফরেন কি মানে হচ্ছে কি, ফরেন কি মানে হচ্ছে যে কোন একটা অর্থাৎ আমরা আগে কম্পোজিট কি ব্যবহার করতে চাইছিলাম যে অনেকগুলো 101 থাকতে পারে স্কুলে, কিন্তু একটার মাধ্যমে অন্য একটাকে বোঝানোটাই মূলত হচ্ছে কম্পোজিট কি, ওকে। ওই যার মাধ্যমে তুমি কি করতে যাচ্ছ বোঝাচ্ছ, এটা মূলত হচ্ছে কম্পোজিট কি হিসেবে ধরতে পারে, ওকে কম্পোজিট কি, ওকে। এখন আমরা এই ফরেন কি ফরেন কি হচ্ছে যে কোনো একটা টেবিলের কোনো একটা টাকা, ওকে কোনো একটা টাকা যদি
ওকে, অপর টেবিলে ফরেন প্রাইমারি হিসেবে যুক্ত থাকে, ওকে, সেটাকে বলা হয় কি ফরেন কি, ওকে, সেটাকে বলা হয় কি ফরেন কি। অর্থাৎ এই টেবিলের এটা হচ্ছে কি ইনফো টেবিল, ইনফো টেবল। এই টেবিলে যদি কোন একটা ডাটা বা কোন একটা কি যদি অপর টেবিলে যদি প্রাইমারি হিসেবে থাকে, ওই কিটাকে বলা হয় বা ওইটাকে বলা হয় কি, কিটাকে বলা হয়, ডাটাটাকে বলা হয়, ফিল্ডটাকে বলা হয় কি ফরেন কি। ওকে, তো মোটামুটি আমরা প্রাইমারি কি, কম্পোজিট কি এবং ফরেন কি সম্বন্ধে আইডিয়া পেয়ে গেছো। এখন আমরা কোন একটা ডাটা, ওকে, আমরা ডাটাগুলো কি করে যাচ্ছি। আচ্ছা, এখানে বিভিন্ন ডাটা আছে, বিভিন্ন কর্পোরেট ডাটাবেজ আছে, সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজ আছে, এগুলো সম্বন্ধে একটা হালকা পড়নিকা আছে। ওকে, এগুলো সম্বন্ধে খুব বেশি বিস্তারিত পড়ার দরকার নাই, জাস্ট একটা কমন বা বেসিক জিনিসগুলো জানলেই হবে। কেননা সরকারি যেগুলো জানি আমরা, কর্পোরেট যেগুলো ডাটাবেজ সম্বন্ধে বলতে গেলে আমরা বিভিন্ন যে অফিসে বিভিন্ন যে কাজ করে, যা বিভিন্ন স্টাফ আছেন, বিভিন্ন অফিসার আছেন, তাদের বিভিন্ন ডাটাবেস বা তাদের ইনফরমেশনগুলো ব্যাপারে দেওয়া থাকে, এবং ওই কর্পোরেট প্রতিষ্ঠান সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন তুমি অ্যাক্সেস করতে পারো চাইলে। ওই ইনফরমেশন ওইরা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এসব ব্যাপারে কি থাকবে, ডাটাবেস দেওয়া থাকবে, প্রসপেক্টাস সম্বন্ধে আইডিয়া দেওয়া থাকবে। আর তুমি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেস সম্বন্ধে বের করতে চাও, হ্যাঁ, আপনি একদম সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেসের ব্যাপারে বের করতে পারবা। প্লাস এখানে বিভিন্ন ভ্যাকেন্সি নোটিশ দেওয়া থাকে, বিভিন্ন যে নোটিশ দেওয়া থাকে, এগুলো সম্বন্ধে কি দেওয়া থাকে, তোমার ডাটাবেসের আন্ডারে ডাটাবেসের উপর বেস করে ইনফরমেশন দেওয়া থাকে। ইনফরমেশনগুলো তোমরা কি করবা, সরকারি বিভিন্ন ডাটাবেসে আমরা কি করতে পারি পাই। যেমন হচ্ছে যে বিভিন্ন সরকারের বিভিন্ন যে কাজ সম্বন্ধে, বিভিন্ন যে কি করছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্বন্ধে তোমরা কি করতে পারবা, তো সরকারি ডাটাবেস তুমি ডিরেক্টলি অ্যাক্সেস করে তুমি কি করতে পারবা, বের করতে পারবা। এমনকি কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে তুমি ইনফরমেশন জানতে চাচ্ছ, তোমার এটা অ্যাক্সেস টু নো একটা তোমার কাছে একটা প্রিভিলেজ দেওয়া আছে প্রতিটি নাগরিক হিসেবে। ওই অ্যাক্সেস টু নোর মাধ্যমে তুমি কি করতে পারবা, সরকারের বিভিন্ন তথ্য সম্বন্ধে, সরকারি তথ্য সম্বন্ধে তুমি কি করতে পারবা, আইডিয়া পাবা। ওকে, আচ্ছা, এখন আমরা যে ডাটাগুলো রাখলাম, ডাটাগুলো পাঠাবো, ডাটাগুলো পাবো, এখন কথা হচ্ছে ডাটাগুলোর একটা সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, এখন ডাটাগুলোর সিকিউরিটি, ওকে, ডাটা সিকিউরিটি, এবং এটা খুবই একটা ভাইটাল একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আজকালকার, যে আমরা সাইবার হ্যাকিং হচ্ছে, আমরা ওই সাইবার হ্যাকিংটা মূলত কিভাবে হচ্ছে। মেইন কথা হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো পাঠাচ্ছি, ওই ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে কি ঠিকভাবে ওই ইনফরমেশনগুলো কি হচ্ছে, ওই ইনফরমেশনগুলো তোমার ঠিক মতো পৌঁছাচ্ছে না, বা ইনফরমেশনগুলো হচ্ছে কি, ইনফরমেশনগুলো তোমার এক জায়গা থেকে জায়গায় পাঠাচ্ছ, থার্ড কোনো পার্টির কাছে চলে যাচ্ছে, সে কি করছে, ইনফরমেশনগুলো ইউজ করে তোমার কোনো একটা ক্ষতি করতে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। অথবা বিভিন্ন সার্ভেলেন্সের কাজে, অথবা বিভিন্ন স্পাই বা গোয়েন্দাগিরির কাজে দেখা যাচ্ছে এই ইনফরমেশনগুলো দূর থেকে দূরান্তরে পাঠানো হয়। আচ্ছা, এর প্রথমে একটা বলি, একটা হচ্ছে অফ টপিক। তোমরা একটা মুভি দেখবো, ওকে, একটা মুভি দেখবা, এটাকে বলা হয় ইমিটেশন গেম। ওকে, দ্য ইমিটেশন গেম, ইমিটেশন গেম। এই মুভিটা অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আমার মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে বা প্রথম বিশ্বযুদ্ধের যে বিভিন্ন স্পাই, যে বিভিন্ন এসপিওনাজ বা বিভিন্ন যে সার্ভেইলেন্স যেটাকে বলা হয় গোয়েন্দাগিরির জন্য, মানে গোয়েন্দাগিরির বিভিন্ন যে ইনফরমেশন পাঠাতে হতো শত্রুপক্ষ যাতে না পায়, সেজন্য ইনফরমেশনগুলোকে বিভিন্ন কি করা হতো, বিভিন্ন অন্যভাবে করা যায়, এটাকে এনক্রিপ্ট করে পাঠানো হতো। ওকে, এই ব্যাপারে আমরা একটু পরে আসছে, বাট মুভিটা দেখে নিও। ওকে, মুভিটা দেখলে তোমরা এই ব্যাপারে একটা আইডিয়া পাবা। এবং এই মুভির অ্যাক্টিং করেছেন একজন বিশাল বড় অভিনেতা, বেনেডিক্ট কাম্বারব্যাচ। ওকে, অনেকে তোমরা স্ট্রেঞ্জার থিংসও দেখছো, শার্লক হোমসও দেখছো। তো এই মুভিতে তিনি ডক্টর স্ট্রেঞ্জারে যে অভিনয় করেছেন, উনি এখানে অভিনয় করেছেন। সো এই মুভিটা দেখবা। ওকে, এই মুভিটাতে তোমরা এনক্রিপশন ডিক্রিপশনের ব্যাপারে, এবং তিনি একটি বলতে গেলে আধুনিক কম্পিউটার ব্যবহারের একটা যে বিপ্লব তৈরি করা, তিনি তার একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন বেসিক্যালি। যন্ত্রটার নাম বেসিক্যালি হচ্ছে সাইফার সামথিং লাইক দ্যাট। আচ্ছা, ওকে, যাই হোক, মনে হচ্ছে না, ওই একটা যন্ত্র আবিষ্কার করেন যেটা মূলত কি করে, ডাটাগুলোকে বের করে। আচ্ছা, এই ব্যাপারে আমরা। আচ্ছা, এখন দেখো,
আমরা ডাটাগুলোকে চাই কি, ডাটাগুলো সেফটি চাই, আমরা ডাটাগুলো যে পাঠাচ্ছি ডাটাগুলো সেফটি চাই, ডাটাগুলো চাই যে থার্ড পার্টির কাছে না যায়। ওকে, এখন আমরা এই থার্ড পার্টির কাছে না যাওয়ার জন্য কি করতে পারি, আমাদের ডাটাগুলোকে বিভিন্ন মোডে অর্থাৎ বিভিন্নভাবে কি করতে পারে, এটাকে বিকৃত করতে পারে। ওকে, বিকৃত করে এমনভাবে পাঠাতে পারি যাতে করে আমি যার কাছে পাঠাচ্ছি অর্থাৎ সে যদি পায়, সে এই বিকৃত থেকে কি করতে পারে, বিকৃত ডাটাকে ঠিক করতে পারে এবং ঠিক করে কি করতে পারে, তার কাছে ব্যবহার করতে পারে। ওকে, তো মোটামুটি এটাকে মূলত কি বলা হয়, এনক্রিপশন। আচ্ছা যাই হোক, বিভিন্ন কি করা যায়, তো আমরা কি করতে চাই, এই বিকৃত করা, এই বিকৃত করার থেকে মোটামুটি ডেটা এনক্রিপশন। এনক্রিপশন, ডেটা এনক্রিপশন। ওকে, ডেটা এনক্রিপশন মানে আমি যাকে ডেটা পাঠাতে যাচ্ছি সেই ডাটাটাকে কি করতে চাচ্ছি, আমি ডাটাটাকে আমরা বিভিন্নভাবে বিকৃত করতে যাচ্ছি। তো বিকৃত করার মাধ্যমে আমরা চাচ্ছি কি, আমার যে যাকে পাঠাচ্ছি সে যদি পায় সে ইউজ করতে পারবে, থার্ড কোনো পার্টি মানে সে ইউজ করতে পারবে না। ওকে, ডেটা এনক্রিপশনের বিভিন্ন মেথড আছে। ওকে, ডেটা এনক্রিপশনের বিভিন্ন মেথড আছে। মেথডের ব্যাপার বলতে গেলে আছে, যাই হোক, বিভিন্ন মনে করো সাইফার টেক্সট। ওকে, সাইফার টেক্সট ডিকশনারি মডেলের মধ্যে পড়ে কি, সাইফার টেক্সট। কি হতো, সিজার রুল। সিজার রুল, সিজার সাইফার, সিজার রুল। আচ্ছা যাই হোক, জুলিয়াস সিজারের নাম নিশ্চয় শুনছি সবাই। তখন তারা এই ডাটাগুলো পাঠাতো বা বিভিন্ন, তখন তো এই ওয়্যারলেস সিস্টেম ছিল না, তো তারা কি করতো, বিভিন্ন কাগজে লিখে বা বিভিন্ন চর্মপত্রে বা বিভিন্ন সামথিং যেখানে লিখে তারা কি করতো, পাঠাতো। তো শত্রুপক্ষের কাছে না যাওয়ার জন্য তারা কি করতো, এটাকে বিভিন্নভাবে কি বিকৃত করতো। যেমন দেখো, বিকৃত করতো কিভাবে, বিকৃত বিভিন্ন কি ছিল বা এনক্রিপশন মেথড ছিল। তো এনক্রিপশন মেথড কি, ধরো তানভীর, আমি চাচ্ছি শত্রুপক্ষকে এই নামটা পাঠাইতে। ওকে, ধরো আমি এটা হচ্ছে, আমি কি করলাম, আমি আমার একটা লোক পাঠাচ্ছি, ওর নাম হচ্ছে তানভীর। ওকে, ওই লোকটাকে যাতে তারা কি করতে পারে, চিনতে পারে, বা আমি একটা লোক পাঠাচ্ছি যে লোকটা আমার কি করতে পারে, গোয়েন্দাগিরি একটু সহায়তা করতে পারে, সেই লোকটা আমরা পাঠাচ্ছি। এখন তার নাম আমি তো চাই না আমরা শত্রুপক্ষের কাছে চলে যাই, তো সে কি করতো, একটা রুল ছিল, বা এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে যে এটার পরের তিন ঘর যে অ্যালফাবেটিক্যালি পরের তিনটা যে ওয়ার্ড থাকে ওইটা দ্বারা রিপ্লেস করা হয়। যেমন STUVW। ওকে, ডাব্লিউ, তারপর হচ্ছে এরপরে কি হয়, এরপর হচ্ছে ABCD, ডি, তারপর হচ্ছে NOPQ, কিউ, ABCDFG, VWXY, তারপর IJKL, তারপর RPQRSTUV। ওকে, ভি। সো মোটামুটি এভাবে কি করতো, সেই এখানে যে এনক্রিপশন ডিক্রিপশন মেথড, অর্থাৎ এই ডাটাটাকে কি করা হতো, এটাতে এনক্রিপ্ট করা হতো। ওকে, এই যে আমি যে একটা পদ্ধতি ইউজ করে কি করছি, এটাকে এনক্রিপ্ট করে দিছি, এই ডাটাটা থার্ড পার্টির কাছে যদি কি দেওয়া থাকে ডিক্রিপশন, অর্থাৎ এই বিকৃত লেটার থেকে, আবার এই লেটারটা আমার যদি কোনো নিয়ম জানা না থাকে তাহলে কখনো এটা কি করতে পারবে না, ডিক্রিপ্ট করতে পারবে না, অর্থাৎ এই ওয়ার্ডের নাম নিতে পারবে না। তো দেখা যাচ্ছে কি, এটা যদি তার যাকে পাঠাচ্ছে তার কাছে যদি যায়, সে খুব সহজে এটা তিন ঘর আগের ওয়ার্ডটা ব্যবহার করে খুব সুন্দর মতো কি করতে পারবে, এই WDQYLV থেকে তানভি শব্দটা সে কি করতে পারবে, ডিক্রিপ্ট করতে পারবে। অর্থাৎ এনক্রিপ্ট হলো কি, এনক্রিপ্ট হলো বিকৃত করা। এনক্রিপ্ট হচ্ছে মূলত এনক্রিপশন, অর্থাৎ ডাটাগুলো যেটা পাঠাচ্ছে এটাকে এনক্রিপ্ট করা, মানে কি, ডাটা এনক্রিপশনের মেথড হচ্ছে বিকৃত করা। ওকে, আর ডিক্রিপ্ট মানে কি, ডিক্রিপ্ট মানে হচ্ছে কি, ঠিক করা। ওকে, এটা স্বাভাবিকভাবে এরকম বোঝানোর জন্য বলতেছি, এটা খুব বেশি এরকম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সিগন্যাল অর্ডার। আচ্ছা, এখন এখানে কয়টা টার্ম আছে
কয়টা টার্ম আছে? ওকে, তো টার্মগুলো হচ্ছে কি? টার্মগুলো হচ্ছে তোমার প্লেন টেক্সট। ওকে, প্লেন টেক্সট। প্লেন টেক্সট হচ্ছে যে ওয়ার্ডটাকে তুমি যাকে বিকৃত করবা বা যে ওয়ার্ডকে বিকৃত করবা, যে ওয়ার্ডকে বিকৃত করবে, বিকৃত করবে। ওকে, তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে তোমার সাইফার টেক্সট, অর্থাৎ এনক্রিপ্টেড মেসেজ। যা সাধারণ ব্যবহারকারী বুঝতে পারবে না, এটাকে বলে কি? সাইফার টেক্সট। সাইফার সাইফার টেক্সট অর্থাৎ এনক্রিপ্টেড। এনক্রিপ্টেড মেসেজটি হচ্ছে কি? এনক্রিপ্টেড মেসেজটাকে বলা হয় কি? সাইফার টেক্সট। ওকে, এনক্রিপ্টেড মেসেজ। ওকে, এনক্রিপ্টেড মেসেজ। তারপর হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশন অ্যালগরিদম। ওকে, এনক্রিপশন অর ডিক্রিপশন, এনক্রিপশন অর ডিক্রিপশন অ্যালগরিদম, ডিক্রিপশন ডিক্রিপশন অ্যালগরিদম, অ্যালগরিদম অর্থাৎ যে কির মাধ্যমে, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে তুমি কি করতে পারো, এই কোন একটা মেসেজকে এনক্রিপ্ট করতে পারো এবং ওই পদ্ধতি ব্যবহার করে তুমি এটাকে ডিক্রিপ্ট করতে পারো। কি থাকে? একটা অ্যালগরিদম দেওয়া থাকে। ওকে, প্রক্রিয়া। ওকে, প্রক্রিয়া, প্রক্রিয়া বেসিক্যালি এটা একটা প্রসেস। অর্থাৎ যেটা একটা অ্যালগরিদম মাধ্যমে কোন একটা মেসেজ তুমি দিচ্ছ, এটা তোমার কি হয়ে যাচ্ছে? কোন একটা মেসেজ দিচ্ছ, সেটা কি হয়ে যাচ্ছে? সাইবার টেক্সট হয়ে যাচ্ছে। অর্থাৎ সাইবার টেক্সট মানে হচ্ছে কি? এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে। ওকে, এটাকে বলা হয় যে এই যে প্রক্রিয়া। প্রথমে একটা প্লেন টেক্সট দিচ্ছ, সেটা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে। এনক্রিপ্টেড হওয়ার জন্য কি? একটা অ্যালগরিদম কাজ করতেছে, একটা প্রক্রিয়া কাজ করতেছে। ওকে, তারপর হচ্ছে কি? ওকে, তারপর হচ্ছে কি? এখন কি দেওয়া থাকে? কি দেওয়া থাকে? যে গোপন সংকেত বা কোড বা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন হয়। অর্থাৎ যে কি এর মাধ্যমে তুমি কি করবা? এর মাধ্যমে কি করা যায়? এর মাধ্যমে কি করা যায়? এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করা। ওকে, এর মাধ্যমে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করা, এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করা, এর মাধ্যমে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করা যাবে। ওকে, এর মাধ্যমে অ্যালগরিদম হচ্ছে একটি গাণিতিক ফর্মুলা যা প্লেন টেক্সটকে সাইবার টেক্সটকে এনক্রিপ্ট করার জন্য এবং সাইবার টেক্সটকে প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করার জন্য কি থাকে? সাইবার টেক্সটকে আবার ডিক্রিপ্ট করার জন্য ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, বর্তমানে ডেটা এনক্রিপশন করার বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে, যেমন একটা হচ্ছে সিজার কোড, তারপর হচ্ছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এটা দুই হচ্ছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড DES, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন সেন্টার, DES, DES এবং আরো কয়েকটি আছে। এটা সম্বন্ধে জেনে নেবে ব্যাপার। তোমার কি দেওয়া থাকবে? বিভিন্ন ডাটা এনক্রিপশন ব্যাপার, এনক্রিপশন মেথড সম্বন্ধে অবজেক্টিভে দেওয়া থাকবে। ওকে, আচ্ছা আচ্ছা দেখো, এখন যে বিভিন্ন ধরনের এনক্রিপশন দেখা যায়। ওকে, বিভিন্ন ধরনের কি দেওয়া থাকে? বিভিন্ন ধরনের কি তোমার কি করে দেওয়া থাকে? একটা হচ্ছে কি? একটা হচ্ছে গোপন কি এনক্রিপশন বা সিমেট্রিক এনক্রিপশন। ওকে, এনক্রিপশনের মধ্যে এখন কয়েকটা পদ্ধতিগুলো হচ্ছে প্রকার। ওকে, বিভিন্ন প্রকার থাকে এনক্রিপশন কিগুলো। ওকে, একটা হচ্ছে কত? গোপন কি এনক্রিপশন। এটা হচ্ছে কত? গোপন কি, এটা হচ্ছে সিক্রেট কি, গোপন কি এনক্রিপশন মেথড, এনক্রিপশন মেথড, এনক্রিপশন মেথডও বলতে পারি, এনক্রিপশন মেথডও বলতে পারি। এবং দু ধরনের কি মেথড, একটা হচ্ছে গোপন কি এনক্রিপশন, গোপন কি এনক্রিপশন বা সিমেট্রিক এনক্রিপশন, সিমেট্রিক এনক্রিপশন। তারপর দুই হচ্ছে কি? দুই হচ্ছে তোমার
পাবলিক কি এনক্রিপশন, পাবলিক কি এনক্রিপশন বা অ্যাসিমেট্রিক এনক্রিপশন। অ্যাসিমেট্রিক এনক্রিপশন। ওকে, এখন দেওয়া যায় কি প্রথমটার ক্ষেত্রে সিমেট্রিক এনক্রিপশন পদ্ধতিতে এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য একই কি ব্যবহার করা হয়। বুঝতে পারছো? এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য একই কি ব্যবহার করা হয়। ওকে, এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য একই কি ব্যবহার করা হয়। কোনো একটা তোমার যদি কি কাগজ কাটাতে যাচ্ছি তো একই কি ব্যবহার করে, কোনো একটা সাইফার টেক্সটকে তুমি কি করতে পারো, একই কির মাধ্যমে তুমি এটাকে এনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট করতে পারো। ওকে, এখন এই পদ্ধতির সমস্যা এখানে, এখন একটা চাবি নিরাপদে প্রাপকের কাছে যদি না পৌঁছায় তাহলে দেখা যাচ্ছে কি সে কখনো এটাকে ডিক্রিপ্ট করতে পারবে না। একটা সমস্যা মনে করো, এটা বলতে পারি এই গোপন কি এনক্রিপশন একটা সমস্যা বলতে পারি। এখন হচ্ছে যে অ্যাসিমেট্রিক এনক্রিপশন কি হয়, নতুন আবিষ্কার। এই পদ্ধতি এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য ভিন্ন ভিন্ন কি ব্যবহার করা হয়, তার মানে এখানে ভিন্ন ভিন্ন কি থাকে। ওকে, ভিন্ন ভিন্ন কি থাকে। তো ভিন্ন ভিন্ন কির মাধ্যমে সে কি করে, ভিন্ন ভিন্ন কির মাধ্যমে সে এই মনে করো কোনো একটা এনক্রিপ্টেড মেসেজকে ডিক্রিপ্ট করে। এখন যে পাঠাচ্ছে প্যারট এবং কাপড় কাছে আলাদা আলাদা কি থাকবে, যার মেসেজে সে কি করবে, কোনো একটা এনক্রিপশনকে কোনো একটা এনক্রিপ্টেড বা সাইফার টেক্সটকে সে কি করতে পারে, ডিক্রিপ্ট করতে পারবে। ওকে, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি গোপনীয়তা লঙ্ঘনের কোনো সুযোগ থাকে না, কিগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় কি যায় না, সরে যায় না। ওকে, আসো তো এটা মূলত আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি ইনফরমেশন এবং বেসিক জিনিসগুলো তোমরা একেবারে ভালো করে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখবে। ওকে, ফাইন। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে পড়াবো, নেক্সট ক্লাসে থাকবে আমাদের যে আমরা HTML। ওকে, আমরা যে ওয়েবসাইট ডিজাইন করি, ওকে, ওয়েবসাইট ডিজাইনের ব্যাপারে কি দেওয়া থাকে ইনফরমেশন, অর্থাৎ ওয়েব ডিজাইন এবং পরিচিতি দেওয়া থাকবে। তোমরা আশা করি তোমরা যদি নেক্সট ক্লাসে তোমরা যদি ওয়েব ডিজাইনিং এবং HTML পরিচিতিটা একটু ভালো মতো পড়ে আসো, তাহলে আমরা খুব সহজে এই জিনিসগুলো সম্বন্ধে ভালোভাবে আইডিয়া করতে পারবো, অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতে পারবো। ওকে, তো প্রথম দিকে শুরু থেকে আমরা একটা আলোচনা করে দিই আজকে। আমরা যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করছি সেটা ওয়েবসাইটের সাথে আসলে খুব বহুলভাবে সম্পর্কযুক্ত। ওয়েব ডিজাইন ও HTML। ওকে, এখন দেখা যাচ্ছে কি কোন একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করতে যাচ্ছি। ওকে, কারণ ওয়েবসাইট ডিজাইন করতে যাচ্ছি, এখন ওয়েবসাইটে কি করতে হবে, আমার প্রথম কথা হচ্ছে ওয়েবসাইট কোন একটা ওয়েবসাইটকে দাঁড়া করাতে হবে। ওকে, কোন একটা ওয়েবসাইট দাঁড়া করতে হবে। আচ্ছা, কোন একটা বিল্ডিং আমরা, ওকে, প্রথমে তো আমরা কি করি না, প্রথমে আমরা ওই বিল্ডিং এর তো রং করি না। ওকে, প্রথমে আমরা কি করি, ও কোন একটা বিল্ডিং এর বিভিন্ন পিলার, ওকে, বিভিন্ন পিলার কি করি, আমরা পিলার তৈরি করি, তারপর আস্তে আস্তে আমরা কি করি, ওইটা বিভিন্ন স্ট্রাকচার তৈরি করি। ওকে, স্ট্রাকচার তৈরি করার পরে আস্তে আস্তে আমরা কি করতে থাকি, আস্তে আস্তে আমরা এটাকে রেনোভেট করতে থাকি, ওটা সুন্দর করতে থাকি, বিভিন্ন নতুন নতুন জিনিস অ্যাড করতে থাকি। তারপর কথা হচ্ছে ওয়েবসাইটগুলোকে তো আমরা শুধু বানালে হবে না, ওয়েবসাইটগুলোকে ইনফরমেটিভ করতে হবে। ওকে, তো এই ওয়েবসাইটগুলোকে কীভাবে ইনফরমেটিভ করা যায়, ওই যে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছিলাম, ওই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে অর্থাৎ ডাটাবেসের সাথে কী করা হয়, এটাকে কানেক্ট করে দেওয়া হয়, যেটা হচ্ছে যে কি ওয়েবসাইটের কোনো একটা ওয়েবসাইটে ব্যাক এন্ড পার্ট। ওকে, ব্যাক এন্ড যেটা হচ্ছে ওয়েবসাইট ডাটাবেসের সাথে কানেক্ট থাকে। আর হচ্ছে যে আমরা যে জিনিসগুলো দেখি, দেখো আমরা যে ফেসবুক দেখতেছি, ওকে, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। ওকে, আমরা ফেসবুক দেখতেছি, এটা একটা ওয়েবসাইট। তারপর আমরা বিভিন্ন মুভি ডাউনলোড করতে চাই, এটাও একটা ওয়েবসাইট। তারপর আমরা বিভিন্ন যে তোমরা যে কলেজের পরীক্ষা দিচ্ছ, কলেজের মনে করো উৎসব, কলেজে সেখানে একটা জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে হয়েছে, ওটাও একটা কি, ওইটাও একটা ওয়েবসাইট। ওকে, এখন আমরা শুরুর দিকে যে ইনফরমেশন দেখি, একটা হোম দেখি, হোম বাটন দেখি। ওকে, সবার শুরুতে আমরা কি দেখি, একটা ডোমেইন দেখি। ধরো আমরা যে ফেসবুক দেখি www.facebook.com, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে একটা ডোমেইন। ওকে, এটা হচ্ছে ফেসবুকের একটা ডোমেইনের নাম। ওকে, এটার মাধ্যমে কি করা হয়, একটা ইউনিক একটা কি দেওয়া হয়, একটা এরিয়া বা একটা জায়গা, মানে ফেসবুকের নামে একটা ডোমেইন তুমি কি করছো, নিয়ে রাখছো। ফাইন,
ওই ডোমেনটা তৈরি করা হয়। ওই ডোমেনটা তৈরি করার মাধ্যমে তারপর আস্তে আস্তে স্ট্রাকচারগুলো গঠন করা হয়, তারপর এটাকে কী করা হয় ব্যাকএন্ড অফ দ্য ডাটাবেসের সাথে যুক্ত করে আরও বেশি ইনফরমেটিভ করা হয়। সো এটা হচ্ছে মূলত টোটাল জায়গাগুলো, টোটাল ওয়েবসাইটের একটা কাজ, টোটাল ওয়েবসাইটের একটা কাজ বলা যায়। এবং এটাকে বিভিন্নভাবে রেসপন্সিভ করা হয়, এই জন্য বিভিন্ন কাজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এটাকে বলা হয় HTML বলা হয়, ওকে, HTML বলা হয়। তারপর হচ্ছে যে CSS ইউজ করা হয়, PHP ইউজ করা হয়, .NET ইউজ করা হয়। তারপর বিভিন্ন আলাদা আলাদা প্রোগ্রামিং যেমন জাভাস্ক্রিপ্ট, jQuery মাধ্যমে কি করা হয়, এই ওয়েবসাইটগুলোকে আরও বেশি ভালোভাবে গঠনমূলক এবং আরও সুন্দরভাবে তুমি কী করতে পারবা, তুমি ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবো। ওকে, এখন আজকের জন্য আমরা কি এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML ব্যাপারে আমরা কী করবো ভালোভাবে পড়ে আসবো, যাতে করে আমরা এইটার বিভিন্ন HTML বিভিন্ন অ্যাট্রিবিউট এবং ওইটার ব্যতীত আমরা ওইটার রেসপেক্টে আমরা যে ইনফরমেশনগুলো পাই, যে ইয়েটা পাই, সেগুলো আমরা কী করবো বিস্তারিত আলোচনা করবো। আজকের জন্য এতটুকু থাকুক। আল্লাহ হাফেজ।